আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই জানায়া দিলাম, ওগো নবীজি গো, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করে দিলাম। যে মানুষগুলো আমি আল্লাহর আইন বাদ দিই, গাছ পূজা, মাছ পূজা, দেব দেবীর পূজা করে, ওই মানুষগুলো হলো জুলমা। ওই মানুষগুলোকে আপনার রবের পক্ষ থেকে নবীজি এই কোরআনের দাওয়াত দিয়ে আলোর দিকে টেনে বের করে আনবে। এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নাযিল করলাম, আপনি পৌঁছায় দিন। বাল্লিগু আন্নি ওয়াল আয়াত, আয়াত খুলে খুলে আপনি প্রচার করুন মানুষের মাঝে, এই কোরআনের দাওয়াত পৌঁছায় দিন। যে যা বলে শুনবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। আপনার উপরে যে কিতাব নাযিল করলাম, নবীজি আপনি এই নাযিলকৃত কিতাব দিয়া আপনার রবের পক্ষ থেকে আপনি খুলে খুলে বর্ণনা করুন, মানুষের মধ্যে এই কোরআনের দাওয়াত পৌঁছায় দিন নবীজি। এটা হলো আপনার দায়িত্ব। আপনাকে নবুয়ত দিয়েছে, এই জন্য বিশ্ব নবীজি এই কোরআনের দাওয়াত মক্কার জমিনে যখন দিলেন, কাফের আবু জাহাল এই মক্কার জমিনের প্রধানমন্ত্রী হওয়ার কারণে আবু জেহেল আবু সুফিয়ান রে ডেকে কয়, ও আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে নতুন ধর্ম চালু করেছে। এই মক্কার জমিনে ধর্ম নিয়ে কোনো দল করা যাবে না, এটা নিষিদ্ধ করার জন্য মুহাম্মদের কাছে যেতে হবে। আবু জেহেল চলে আসলো বিশ্ব নবীজির কাছে, এসে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি আবু তালিবের ভাতিজা, আমির হামজার ভাতিজা, মানে আমারও ভাতিজা। আবু জেহেল ছিলেন বনু মাখজুম গোত্রের প্রধান। এসে বললে, তুমি ধর্ম নিয়ে কোন রাজনীতি মক্কার জমিনে করতে পারবে না, আমাদের দলের লোক সব তোমার দলে চলে যায়, সুতরাং ধর্ম নিয়ে কোন রাজনীতি দল করা যাবে না। এই কথা আবু জেহেল বলেছে 1500 বছর আগে। আবু জেহেলের উত্তরসূরিরা এখনো বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। বলে কি বলে? ধর্ম নিয়ে দল করা জায়েজ আছে না নাই? আন্দাজ হয় না, এমনি সত্যি বললেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারীমা নাযিল করে দিয়ে বললেন, নবীজি গো, এই জন্য আপনার প্রতি কোরআন নাযিল করেছি। অবশ্যই আপনার উম্মতের ভিতরে একটা দল থাকা লাগবে নবী গো, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে, সমাজ থেকে মদ বন্ধ করে দিবে, জেনা ব্যভিচার যত খারাপ কাজ আছে নবী গো সব বন্ধ করে দিবে। ওই দলটাই পৃথিবীর জমিনে সফলতম দল। সুতরাং আপনাকে ধর্ম নিয়ে রাজনীতি মক্কার জমিনে করতে হবে। আবু জেহেল যা বলে আপনি শুনবেন না। আবু জেহেল বলল, না, এই সমাজ রাষ্ট্র সবকিছু আমরা করব, বিচার ফয়সালা আমরা করব, তুমি এর মধ্যে এসো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দাও। ডেকে বলে নবীজি গো, আপনার প্রতি কোরআনুল কারীম এই জন্য নাযিল করলাম, আপনি কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করবেন নবী গো, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করেছি। এই কিতাব শুধু রাষ্ট্র সমাজ চলবে না, কিতাব দিয়ে মক্কার দারুন নাদওয়া চলবে, কিতাব দিয়ে মদিনার পার্লামেন্ট চলবে, কিতাব দিয়ে সংসদ চলবে, কিতাব দিয়ে রাষ্ট্র ভবন চলবে, সব এই কিতাব দিয়ে হবে। আবু জাহেলের কথা শুনবেন না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এটা হলো রাষ্ট্রীয় সংবিধান। আবু জাহেলের কথা আপনি শুনবেন না, এটা রাষ্ট্রীয় সংবিধান কিনা, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন সংবিধানের নামে সূরা দিবেন, সূরাল ফুরকান। এইবার কাফের আবু জাহেল আমার নবীরে এই রাজনীতি বন্ধ করার জন্য আবু সুফিয়ান ডেকে বলল, এই আবু সুফিয়ান রে, মক্কার যত জনগণ আছে সব জনগণকে দারুন নাদওয়ার মোড়ে ডাকো। এই জায়গায় আমি মুহাম্মাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিব, কেউ যেন মুহাম্মাদের ধর্ম না ধরে রে, কেউ যেন মুহাম্মাদকে নেতা না মেনে নেয়, এমন সিদ্ধান্ত যখন আবু জেহেল নিল, নেওয়ার পর সব জনগণ যখন দারুন নাদওয়ায় চলে আসলো, কাফের আবু জেহেল যখন নবীজির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য শুরু করে দেয়, এমন সময় আল্লাহর নবীজি সাপা পাহাড়ে কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর নবীজি যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়নি, আবু জেহেলের জ্বালাময় বক্তব্য কেউ শুনতে চায় না। আস্তে আস্তে মানুষগুলা উঠে উঠে নবীজির কাছে ভিড় জমানো যখন শুরু করে দিল, আবু জেহেল বক্তব্য বন্ধ করে দিল। আবু সুফিয়ান রে, আমার মজলিসের জন্য সবার মানুষগুলা কোথায় উঠে উঠে চলে গেল রে? আবু সুফিয়ান ডেকে কয়, আবু জাহেল তুমি কি জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম যেটা তুমি নিষিদ্ধ করতে চাও, ওইটা সাপা পাহাড়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে, তোমার জ্বালাময় বক্তব্য কেউ শুনতে চাই না। আবু জেহেল বক্তব্য বন্ধ করে দি একটা তরোয়ার নিয়ে আমার নবীজিকে এবার মারার জন্য রওনা দিল। ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, আজ যখন কাফার আবু জাহেল আমার নবীর এক নাম্বার কৌশল করার জন্য রওনা দেয়। মক্কার মানুষরা দেখতে পায় না রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট আবু জাহেল আমাদের হামলা মামলা জেল জরিমানা আমাদের হয়তো হত্যা করতে পারে রে, এই জায়গায় থাকা যাবে না, যাবে না। সব মানুষগুলো যখন চলে যায়, কাফের আবু জাহেল দিকে বলে, ভাতিজা রে তোমারে বললাম তোমার ধর্মের প্রচার বন্ধ করে দাও, তুমি শুনলা না। ও ভাতিজা রে, তুমি কিসের বিনিময় হলে তোমার ধর্মের প্রচার বন্ধ করে দিবে? আল্লাহর নবীজি কোনো কথা বলেন না। কাফের আবু জাহেল চারটা অফার দিয়ে দাও, ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি যদি চাও তোমাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায় দেব, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নারী সব দেওয়া হবে ভাতিজা, তুমি শুধু বিনিময় মক্কার জমিনে তোমার ধর্মের প্রচার বন্ধ করে দিবে। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলে কি কয়, ও চাচা গো যদি আকাশের চন্দ্র সূর্য গোলাও আমি মুহাম্মদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কাফের আবু জাহেল বুঝতে পারল মুহাম্মদ কোরআনের দাওয়াত ছাড়বে না। এই মুহাম্মদ রে
নতুন করে আমাকে মারতে হবে। মুহাম্মদ যখন আবার তেলাওয়াত শুরু করবে আমি পাহাড়ের আড়ালে আশ্রয় নিব। পিছন দিক থেকে মুহাম্মদ একটা পাথর উঠায় মাথায় মারু। মুহাম্মদ মরে যাবে না, আর ধর্মীয় নেতা থাকবে না, থাকবে না। এই মক্কার জমিনে আমি একাই রাজত্ব করব, আর ওর ছেলাপেলাকে ধরব, আর গায়বী মামলা দিশে আবু তালেবি ঢুকাইয়া দিব। এইবার কাফের আবু জাহেল আমার এতিম নবীর বিরুদ্ধে এক নাম্বার কৌশল শুরু করে দিল। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফের আবু জাহেল একটা তার ভারসম্মত পাথর উঠালো। সিরাত ইবনে হিসাব দ্বিতীয় খণ্ডের মধ্যে পড়লাম, সিরাতুর রাসূলের মধ্যে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করে যাও, তার ভারসম্মত একটা পাথর উঠাইয়া আমার নবীজি পিছন দিক থেকে কাফের আবু জেহেল যা আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে না, আবু জেহেল পাথরটা নিয়ে পিছন দিক থেকে যে আমার নবীজির মাথায় মেরে দিল। বিশ্বনবী পাথরের আঘাত কি জমিনের মধ্যে পড়ে যাও। আল্লাহর নবীজি ডেকে কয়, ও চাচা গো, আমি কি অন্যায় করেছি? আমি এতিম মুহাম্মদ, যারা বানাই বানাই, যার মা বাবা গর্ভে থাকা অবস্থায় মরে যায়, যার মা 6 বছর বয়সে চলে গেল, চাচা গো তুমি এতিম মুহাম্মদ মাল্লা, তোমার কি একটু দয়া হলো না, মায়া হলো না? চাচা গো, ও চাচা গো, বাগের মুখ থেকে বাঁচাইয়া মা আমিনার কোলে ফিরাইয়া দিলাম মুহাম্মদ রে। ওই মুহাম্মদ রে মাল্লাও, তোমার কি একটু দয়া হলো না? যার আব্বা নাই, মা নাই, এই মুহাম্মদ তো কোনদিন তোমাদের ক্ষতি করে, এই মুহাম্মদ না কোনদিন মানুষের সম্পদ লুণ্ঠন করে না। কেন তুমি মারলে চাচা গো? একবারও তোমার দয়া হলো না, মায়া হলো না? একটি কবুতর জবাই করে দিল রে আমার এতিম নবীজি। ছটফট করে চাপা পাহাড়ে, এমন সময় আল্লাহর নবীজি মাথা থেকে রক্ত ঝরে যাওয়ার পরে নবীজির কলিজা শুকায় যায়, পানির পিপাসা। আমার নবীজি মক্কার মানুষদের ডাক দেয়, এই মক্কার মানুষেরা কে আসিস রে? তোমরা কি পারো না এতিম মুহাম্মদ রে এক গ্লাস পানি দিয়ে এই কলিজা ঠান্ডা করে দিতে পারবে রে? কে আসিস রে, এক গ্লাস পানি দে না, এতিম মুহাম্মদ পিপাসা দূর কর। মানুষগুলো নবীর জন্য পানি নিয়ে যায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর মক্কার মানুষেরা জান মাল জীবনের চাইতে বেশি ভালোবাসত রে। পানি নি যখন নবীজির জন্য দৌড় দাও, কাফের আবু জেহেল তলোয়ার আঘাত দিয়ে দিয়ে পানির গ্লাসটা যখন ফেলে দাও, কেউ যদি মুহাম্মদকে পানি দাও তার অবস্থা আমি মুহাম্মদের মতো করব। মানুষগুলা পানি নিয়ে যেতে পারে না। দূর থেকে আমির হামজার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডেকে বলে, আবু জাহেল রে তুমি কার গায়ে হাত দিয়েছ? আজকে যদি তার চাচা আমির হামজা বাড়িতে থাকতো রে, এমনি ভাবে তুমি এতিম মুহাম্মদ রে তুমি মারতে পারতা না। যে মুহাম্মদ রে আমি মায়ের ছেলেও মানুষ করব, যে মুহাম্মদ রে কোনদিন কেউ কষ্ট দেয় নাই রে, তুমি এতিম মুহাম্মদের গায়ে হাত দিয়েছ।
ওর চাচা আমির হামজা বাড়িতে থাকলে তুমি মারতে পারতে না, এতিম ছেলেটারে তুমি কষ্ট দিতে পারতা না। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না। আমির হামজা হরিণ শিকার করতে যায় না। জঙ্গলে একটা হরিণী দেখার পর আমির হামজা ডেকে কয়, ও হরিণী রুক যাও। ওই হরিণটা যখন দাঁড়ায় গেল, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করে যায়, ওই হরিণটা আল্লাহর কাছে ডেকে বলে, মাবুদ তুমি যদি আমার জবান খুলে দিতে, আমি আমির হামজারে বলে দিতাম, ও আমির হামজা রে, একটা হরিণ নয় রে, নয় হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাবো। আমির হামজা আমার নবীজি কাফের আবু জাহেল পাথর মারছে, পানির পিপাসায় নবীজির কলিজা শুকায় যায় রে। যাও না আমার এতিম নবীরে, এক গ্লাস পানি দিয়ে কলিজা ঠান্ডা করে দাও না, দাও না। আমার নবী শুধু দুনিয়ার নেতা নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী যে আসমান জমিনের নেতা রে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বরকত দে যে নবীজি পৃথিবীর জমিনে আসলো, ওই নবীর পাতুর বাজে হরিণীর জবান খুলে যায়। আমির হামজা শুধু হরিণীর মুখে শুনতে পায় মোহাম্মদ নামটা রে। আমির হামজা হরিণ শিকার করে না রে, না। সঙ্গে সঙ্গে ঘোড়াটা ঘুরাইয়া বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, ঘোড়াটা এত জোরে দৌড় দিছে, আমির হামজা ডেকে কয়, ও ঘোড়া রে, কোনদিন এত জোরে দৌড় দিস না, আজকে কেন এত জোরে দৌড় দিলি, কারণ কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরের মধ্যে বর্ণনা করে যাও, তাফসীরটা বোঝানোর জন্য বোঝায়া যাও, ওই ঘোড়াটা মনে মনে ডেকে কয়, ও আমির হামজা রে, আমি তোমার জন্য দৌড় দেই নাই, তোমার জন্য দৌড় দেই। আমার দুজাহানের নেতা বিশ্বের নবীদের জন্য দৌড় দিয়েছি রে। আমার নবীর পানির পিপাসায় ছটফট করে রে আমির হামজা, আমার নবীজির জন্য দৌড় দিয়েছি। ঘোড়াটি এসে আমির হামজার বিবির কাছে দাঁড়ায় গেল, ডিকি বলে, বিবিরা আমার ভাতিজা মুহাম্মাদের কিছু হয়েছে। বিবি চোখের বাড়ি ছেড়ে দি কান্দে, ডিকি বলে, প্রাণের স্বামী গো, দেখো না এতিম মোহাম্মদ আবু জেহেল পাথর মারছে, ওর কষ্ট আমার সহ্য হয় না, সহ্য হয় না। জানি তুমি বাবার স্নেহী মানুষ কোন না, যাও না, যাও না, এক গ্লাস পানি দিয়ে মোহাম্মদের কলিজা ঠান্ডা করে দাও না। ডেকে বলে, বিবি রে, তরবারিটা দাও না, আমার এতিম ভাতিজার গায়ে যে আঘাত করেছে আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিব। বিবি বললেন, না না না, জলদি করে যাও না, মোহাম্মদের কলিজা ঠান্ডা করে দাও। আমির হামজা পানির গিলাস নিয়ে যখন যায় রে, আবু জেহেল বুঝতে পারল কুরাইশ বংশের বড় নেতা আমির হামজা আসতেছে, এই জায়গায় থাকা যাবে না। ওখান থেকে আবু জেহেল চলে গেলেন। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, লিখে বলে, চাচা গো, আমি কি অন্যায় করেছি এতিম মোহাম্মদ, যারে তুমি বাবার সিরোদি মানুষ করলা। এই মোহাম্মদ তো কোনো অন্যায় করে নাই, করে নাই, কোনদিন মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই। চাচা গো, এই মোহাম্মদের রক্ত ঝরে যাও, পানি খেতে দেয় না কাফের আবু জেহেল। আল্লাহর নবীজি পানি পান করার পরে আমির হামজার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে।
আমির হামজা ডেকে কয়, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে যা বলবে তোমার চাচা তাই শুনবে। আল্লাহর নবীজি সুযোগ পেয়ে গিয়ে বলল, ও চাচা গো, যে ইসলামী আন্দোলন করতে গিয়ে যে কোরআনের দাওয়াত দিতে গিয়ে চাচা গো, আপনার এতিম ভাতিজার রক্ত ঝরে যায়, আর দেরি করো না, দেরি করো না চাচা গো, জলদি করে তোমার ভাতিজার কালেমা গ্রহণ করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। লা ইলাহা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। লা ইলাহা আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, রাসূল এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার কষ্ট হচ্ছে? কেবল শুরু করেছি, এরপরে মামলা হবে, বিনা দোষে জেলখানায় দিবেন নবীকে। দেখে আজকে মামলা হামলা আছে না নাই? আপনাদের এলাকায়, আমাদের এলাকায় বেশি বেশি গায়েবী মামলা। বুদ্ধিজীবীর জ্বালায় এখন আর থাকাই যাচ্ছে না। মাঝে মধ্যে বলে যে বিল্ডিং নাকি কেসিকে ঝাঁকি মেরে বিল্ডিং ফেলে দিচ্ছে হুজুররা, বলে কি বলে না। এক নাম্বার কৌশলে আবু জেহেল মারতে পারছে নবীরে। আমি কিন্তু তাফসীর করছি প্রথম নাম্বার কৌশল থেকে। ওয়াইলিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও
ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের আবু জেহেল এক নাম্বার কৌশলে আমার নবীরে মারতে পারলো না। এইবার কাফের আবু জাহেল মক্কার কিছু যুবকদেরকে ডাকলো। এই যুবকরা 20 থেকে 22 বছরের যুবক। কিছু যুবতীরাও এর ভিতরে ছিল, যেমন হলে ডক্টর ইমরানের নেতৃত্বে শাপলা চতুরে আলেমদের বিরুদ্ধে ফাঁসি চাই বলেছিল। এরা হলো জানোয়ারগুলো, এরা হলো ওদের উত্তরসূরি। এদের যখন ক্ষমতা থাকবে না তোর টেন্টি ভেঙে ফেলবে। আলেমদের বিরুদ্ধে লাগিস, তোর কত বড় সাহস! আলেম যদি তোর বিয়ে না পড়াইতো, তোর স্ত্রীর গর্ভে থেকে সব জারজ হইত। কোন আলেমদের বিরুদ্ধে ফাঁসির কথা বলিস, কোন আলেমদের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে তোরা মিষ্টি বিতরণ করিস। মিষ্টি তো খাস না রে, ওটা জাহান্নামের আগুন খাস। কথা বলেন ঠিক কিনা? এমন যুবকদেরকে কাফের আবু জাহেল তৃতীয় কৌশল শুরু করে দিলাম। দারুন না দুয়ার মোড়ে তোরা মোমবাতি জ্বালিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে আন্দোলন করবি, আর আমরা সংসদে বসে আইন পাস করব। ওই আইনটা পাস করার সঙ্গে সঙ্গে মুহাম্মাদকে জেলখানায় ঢোকাবো। কারণ ওই টাইমে আন্দোলন করেছিল আবু জেহেলের দলের লোকেরা, উতবা সাহেবরা। তাদের নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে, আজকে মোমবাতি জ্বালিয়ে আলেমদের বিরুদ্ধে আন্দোলন করে, ঠিক কিনা? তৃতীয় কৌশল করলো। আবু জেহেলের প্রধান বিচারপতি ছিলেন ওয়ালিদ বিন মুগিরা হাইকোর্টে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিল হিসাব বিন আমর। এরা বললে এইভাবে আন্দোলন করলে জনগণ তো অর্ধেক এমনি নাই তোমার বিপক্ষে, তুমি কি করতে চাও? জনগণ সাপোর্ট ছাড়া কি মক্কার ক্ষমতা ধরে রাখতে চাও? বলে প্রয়োজন হলে ঠাই থাকবো, বিনা ভোটে প্রয়োজন হলে মক্কায় ক্ষমতা। মানে জনগণের সাপোর্ট না থাকাই তো বিনা ভোট বলা হয়, ঠিক কিনা? এটা আবু জেহেলের কথা বলতেছে। এই যুবকেরা কারা? আমাদের সমাজেও আছে না নাই? স্কিন টাইট প্যান্ডেল চিনিস আমি কে, আমি কোন দলের লোক? তুই তো 5 বছরের পাওয়ার দেখাচ্ছিস, তো 5 বছর তো টেন্টি ভেঙে ফেলবে জানোয়ার। পাওয়ার দেখাস, চাঁদাবাজি করে গাড়ির থেকে বিভিন্ন মোড়ে মোড়ে। কথা বলেন ঠিক কিনা? দাসুরিয়া মোড়ে গেলে দেখা যায় সিএনজি মিএনজি টাকের থেকে টাকা আদায় করা হলে ডাইরেক্ট হলে চাঁদাবাজি। এইসব যুবকেরা কারা? স্কিন টাইট প্যান্ট পরে, প্রস্রাব করে কুত্তার মতো দাঁড়ায়। ওরা কুত্তার উত্তরসূরি। আমি সিলেটে যাচ্ছি, প্রস্রাব ধরেছে, এখন রোডের পাশেই প্রস্রাব করছিলাম। আরেকজন দেখি স্কিন টাইট প্যান্ট আমার বাম সাইডে দাঁড়ায়, সেন খুলে এইরকম করে প্রস্রাব করতেছে। আর এক কুকুর ঘেউ ঘেউ করে আমার দিকে আসে। তা আমি বলছি, ও ভাই এই কুকুর আমার দিকে আসে, পাশে তো আরেকজন আছে ওর দিক। বলছে জানি না হুজুর, এই হুজুর দেখলে আমার কুকুর খালি ঘেউ ঘেউ করে। আমি চিন্তা করলাম কুকুরের বিচার ঠিকই তো আছে। কুকুর এতক্ষণ তাকায় দেখলো যে আমিও তো এক ঠ্যাং উঁচু করে দাঁড়ায় দাঁড়ায় স্প্রে করি রে, ও তো দাঁড়ায় মরতে, সুতরাং ও তো আমার তরিকার ভাই। হুজুর আমার তরিকার না, হুজুরের বিরুদ্ধে। এই কুকুর মার্কা মুসলমান বর্তমানে আছে না নাই? বেশি। এরাই তো আলেমদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতেছে কণ্ঠনালী বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? রেপ করে ওরা, বিশ্ববিদ্যালয়ে রেপ করে, মেয়েদের তুলে নেয়, ধর্ষণ করে, ওরা দোষ হয় আলেমদের। মিথ্যা কয়দিন সাজাবি, যেদিন ফাঁস হয়ে যাচ্ছে তখন তুই বুঝবি। যেদিন তোর পাওয়ার থাকবে না, ফেরাউনের ছিল, ফেরাউন ক্ষমতা দেখে যে পারে নাই, নমরুদ পারে নাই, জুতা পিটা করে বিদায় নিতে। আবু জেহেল পারে নাই, আজকের সমাজের আবু জেহেলরাও পারবে না। এই সিদ্ধান্ত যখন হলো না, কাফের আবু জেহেল সিদ্ধান্তটা চেঞ্জ করে না, বলল মোহাম্মদ প্রতিদিন একটি রাস্তা দিয়ে নামাজ পড়তে যাও, ওই রাস্তার মাঝখানে একটা গর্ত খনন করবি, ওই গর্তের মধ্যে রাতের অন্ধকারে মোহাম্মদ পড়ে যাবে, আর তোরা পাথর নিয়ে যা মোহাম্মদকে মারবি, গুম করে দিব। এই গুম কে করেছে কেউ বুঝতে পারবে না, পাথর মেরে মেরে দিবে রাতের অন্ধকারে। আর আমি যে মোহাম্মদকে সংবর্ধনা রাতের বেলা আমু 2-4টা পাথর মারবো আর নাচ গানের আসর করব, ওই জায়গায় কেউ বুঝবে না। এখন তৃতীয় সিদ্ধান্ত গুম করার নিচ্ছে। বলেন তো গুম করার আছে না কম না বেশি? যখন পারে না তখন গুমের সিদ্ধান্ত নেয়। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত আবু জেহেল নিয়েছিল, এখন আবু জেহেলরা নেয়। এইবার কাফের আবু জেহেল তৃতীয় সিদ্ধান্ত উপনীত হয়ে যায় না।
আর যুবকদের বলে দাও, ও যুবকেরা তোরা শুনে নে, ওই মোহাম্মদ যখন গর্তের মধ্যে পড়ে যাবে, যখন পাথর মারবে মোহাম্মদ মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। ওই গর্তের মধ্যে পড়ে যখন পাথর মারবে, মোহাম্মদ বলবে আমি মোহাম্মদ নয়, আবু জেহেল। তোদের নেতার নাম নেবে, তোরা যেন পাথর মারা বন্ধ করিস না। যে আইন বানায় ওই আইনই তাকে কিন্তু পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? গুলির আইন বানাবা, ফাঁসির আইন বানাবা, যত আইন বানাবা, একদিন তোমার গলায় ফাঁসির দড়ি ঝুলবে। ফেরাউন থাকতে পারে না, বাদশা সাদ্দাত ক্ষমতা দখল করছিল, এটাও পারে নাই। এবার গর্ত খনন হয়ে গেল তৃতীয় কৌশলে। আল্লাহর নবীজি মাকামে হিজুরে যখন রওনা দেয়, কেউ না দেখলি দেখে কে রে? আল্লাহ দেখতে পায় কি পায় না? আল্লাহু সামিউম বাসির, আল্লাহ দেখতে পায়, শুনতে পায়। তৃতীয় কৌশলে আমার নবীর হত্যা করে আবু জেহেল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়। আমার আল্লাহ বলল হবে না, হবে না, আমার নবীর আজকে রাতেই গুম করে দিবে কাফের আবু জেহেল। অথচ নবীজি জানেন না আমাদের সমাজের ভণ্ড পীরেরা কাবা ঘরে কুত্তা খেদা আছে না, আছে না, আছে না। আমার নবীকে আজকে রাতেই মেরে দিবে, আমার নবীজি জানে না। অথচ আমাদের সমাজের কুত্তা খেদা কিন্তু ভণ্ড, চুলগুলো বড় বড়, গবদি ঢাকে, ও যে খায় কিভাবে আল্লাহই ভালো জানে। নামাজ রোজা কিছুই পারে না, গান বাজা আমাদের টুন টুনা টুন 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 টুনা টুন টুন আছে না, আছে না। এই গান বাজনা হালাল না হারাম? ওরা গান বাজায় আর বলে কিছুই লাগবে না। ও তোর দিলের নামাজ, আসন নামাজ, পাঞ্জে গানা নামাজ লাগবে না, লাগবে না বলে কি বলে না? এরা আবার কোন পাগলি? মমতাজ পাগলি কয়। এখন নর্তকী হয়েছে সংসদের বড় নেতা। গান বাজনা হালাল না হারাম এটা আপনাকে দলিল দেব কিনা? আপনারা বোঝেন না, গান বাজনা অবশ্যই হারাম। একটা হারমোনি লাগে না, দুইটা ডুগি তবলা লাগে, আর দুইটা খুনজরি লাগে। দেখবেন প্রথম আপনার ভালো করে কান দিয়ে শুনবেন, যখন হারমোনির সুর তোলে, সুরটা কি জানেন? সুরটা বলে এরকম, বোঝেন না তাই এই সুরটাই ওঠে। এবার ডুগিয়ালা বলে কয়জন 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 কয়জন, খুনঝরিয়ালা বলে তিনজন 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 তিনজন, আমরাই তিনজন জাহান্নামে। কথা কন ঠিক কিনা? লালন নিজেই কইছে আমি মিথ্যা, আমার পিছ পিছ ঘুরিস নেরা ঘরে। এই যে আমার পাবনার পাশে, আমার জন্ম মাটি কিন্তু পাবনা জেলায়। লালন ফকির আসলে মিছে ঘুরে বেড়ায় পিছে পিছে, ওদের সুরেই মারলাম। লালন নিজেই কয়েছে আসলে মিথ্যে, পিছ পিছ ঘুরিসকে ভণ্ডগুলা ঘরে। নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, আছে না নাই? দাড়ি চাচা গোফে আটা, গাঁজা খাওয়ার জম, নামাজ নেই রোজা নাই, ইফতার খাওয়ার জম আছে না নাই? জিকির যা করে রে বাবা, কিছুই বোঝা যায় না। এরা এবার গায়েব জানে নাকি? আমার নবীজি জানেন না। আল্লাহর নবীজি যখন রওনা দেয়, আল্লাহ থেকে বলে জিবরাইল জলদি করে জানে যা, আমার নেতারে মারার জন্য ষড়যন্ত্র করেছে কাফের আবু জেহেল। চতুর্থ নাম্বার, আমার নবী যদি না থাকেন, জিবরাইল কে মক্কার জমিনে ইসলামের পতাকা তুলবে? কে রে কালেমার পতাকা উত্তোলন করবে? আমার নেতা না থাকলে কে রে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিবে? যা যা। যদি মুমিন হয় না, ইমানদার হয় না, আল্লাহর পথে যারা থাকবে তাদের ভয় থাকবে না, আল্লাহ তাদের ফেরেশতাদের সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমার আল্লাহ বলে আল্লাহর প্রতি অবিচলতা যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ
আল্লাহ তাদের ফেরেশতাদের সাহায্য করবে। সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য চলে আসলো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর এক পা যাবেন না, যাবেন না। কাফের আবু জেহেল চতুর্থ নাম্বার কৌশল করে আপনাকে আজকে রাতে গুম করে দিতে চায়। আল্লাহর নবীর জিবরাইল আমিন পার করে দিল হাত নিতে। আল্লাহর নবীজি চলে যাও। আল্লাহর সঙ্গে সঙ্গে মুমিনদের সাহায্য চলে আসে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও আল্লাহর সাহায্য চলে আসবে। জিবরাইল আমার নবীর এবার পার করে দেওয়ার পরে কাফের আবু জেহেল চিন্তা করলো, কোন শব্দ যখন পেলাম না, নিশ্চয় মুহাম্মদের আমার যুবকেরা পাথর মেরেছে, এই নেতা মরে গেছে, আমি 2-4টা পাথর মেরে আসি, আর সকালবেলা জনগণের সামনে কানবো, জনগণ মনে করবে মুহাম্মদের পক্ষেই ছিল। পেট্রোল বোমা মারে একজন দোষ হয়, দাড়িওয়ালা টুপিওয়ালার আবু জেহেল আবু লাহাব শুধু একটা পাথর মারছিল আমার নবী। আল্লাহ পাক বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। কাফের আবু জেহেল এবার রওনা দেয়। শব্দ যখন পাই নাই, আমার আল্লাহ ডেকে বলে, ও নবীজি, কাফের আবু জেহেল দিয়েছে আপনার সঙ্গে পাল্লা, আমি আল্লাহ আজকে রাতে সাইজ করে দিব আবু জেহেলের কাল্লা। ধরিনি ধরিনি, যেদিন ধরবো আমি কাল্লা সাইজ করে ছাড়বো। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবো সেই দিন ছাড়বো না রে। কারণ সম্মান আল্লাহ দেয়, সম্মান কিন্তু আল্লাহ কেড়ে নেয়। তো ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, সম্মান দেয় আল্লাহ রে, আবার ওই আল্লাহ কেড়ে নেবে। ক্ষমতা যেমন দেয় তেমন কিন্তু টেনে নামাবে। উঠতে দিয়েছে কাফেরদের বিরুদ্ধে, মুমিনরা মুমিনদের বিরুদ্ধে লাগিস, আলেমদের বিরুদ্ধে লাগিস, যারা আলেমদের বিরুদ্ধে লাগবে, নাইবে নবীদের বিরুদ্ধে লাগবে, আমার আল্লাহ তাদের সম্মানের খানি এমন ভাবে করবে ওরা বুঝতে পারবে না, পারবে না। এইবার কাফের আবু জেহেল যখন রাতের অন্ধকারে রওনা দেয় আমার নবীর মারার জন্য, আমার আল্লাহ বলল, কাফের আবু জেহেল আমার নবীর পাথর মারছিল, চাপা ভরা আমার নবীজি, আমি আল্লাহ এবার প্রতিশোধ নিব। আল্লাহ এবার কৌশল শুরু করে দিল। কাফের আবু জেহেল ওই গর্তের কাছে যখন চলে যাবার সঙ্গে সঙ্গে উকি ঝুঁকি যখন মারে, গাইবি মদি দে ধূপ করে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল গর্তের মধ্যে যখন পড়ে যায়, এমন সময় যুবকেরা চিন্তা করলো মুহাম্মদ বুঝি পড়ে গেছে, ওরা পাথর নিয়ে এসে মারা শুরু করে দিল। আল্লাহু আকবার। নিজের দলের হাতে মার খায়, আমার আল্লাহ প্রতিশোধ নেয়। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে জানাই দিল, আল্লাহ কৌশল করলো ওই কাফের আবু জেহেলের বিরুদ্ধে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল উত্তম কৌশল। আমার আল্লাহ ডেকে বলে, এই কাফের আবু জেহেল রে, দেখ কেমন মজা লাগে যায়। আমার এতিম নবী রে, পাথর মারছিলি সাফা পাহাড়ে, আমার নবীজি ছটপট করেছিল, আমার নবীর ছটপট করেছিল, আমার নবীর কান্দারা পানির পিপাসা ছটপট করেছিল। আমি আল্লাহ প্রতিশোধ নিলাম রে, পাথরের বদলে পাথর, মারের বদলে মার। দেখ রে কেমন মজা লাগে। এমন সময় কাফের আবু জেহেল বলল, ও যুবকেরা মারিস নে, আমি মুহাম্মদ নয়, আমি হলাম আবু জেহেল, তোদের নেতা। কয় চাচা তো বলেছিলে মুহাম্মদ মিথ্যা কথা বলে, বড় বড় পাথর নেছিস। মার খায় কি খায় না? আজকে আবু জেহেলের উত্তর শরীরাও একদিন খাবে। কিভাবে খাচ্ছে দেখেন। কাফের আবু জেহেল খায় গর্তের মধ্যে মার, ওই 1500 বছর আগে। আর আজকের সমাজে যারা আলেমদের বিরুদ্ধে লাগলো, আলেমদের বিরুদ্ধে আন্দোলন করলো, ওরা লাইফ সাপোর্টে মরে, বিদেশে যায়, বুকে
ব্যথা উঠে মরে যায়, এলিজাতে যায়, লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আল্লাহ বলে তোদের লাইফ সাপোর্টে মাঝে মধ্যেই মরে যায়, আবার বলে বেঁচে আছে 3 দিন 4 দিন আযাব দিয়ে দিয়ে মারে। কথা বলেন ঠিক কিনা? যেগুলাই হুকুম দিয়েছিল পাখির মতো গুলি করেছিল যারা, ওই হুকুমদাতা শয়তান, ওইগুলো মরার পর কুত্তার মতো চেহারা হয়েছিল। কাউয়া আছে কিছু কাউয়ার মতো কে কে করে মিডিয়ার সামনে, কাউয়া তো ছাড়ে নাই, কাউয়াও করছিল। মনে করলাম ভালো হয়ে যাবে, আরো বেশি খারাপ হয়েছে। তাহলে আল্লাহ প্রতিশোধ নেয় কি নেয় না? আবু জেহেল গর্তের মধ্যে খায়, আল্লাহ প্রতিশোধ নেন নবীকে মারার কারণে। আর আবু জেহেলের উত্তরসূরিদের মারে লাইফ সাপোর্টে। কথা কান ঠিক কিনা? এইবার কাফার আবু জেহেল দেখে বলে যুবকেরা রে, আর মারিস নে মারিস নে, আমি তো তোদের নেতার একজন যুবক। ডেকে বলে দেখি তো আমাদের নেতাও তো হতে পারে। উকি মেরে বলে আর মানিস নে, তো আমাদের নেতা। আল্লাহ তো প্রতিশোধ নিয়ে নিছে, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। এইবার বললেন জলদি করে হাত নামায় দাঁড়া। এমন সময় আল্লাহ বললেন না 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 না, হবে না। আমার নবীরে তুই মারতে চাস রে, যে নবী ছাড়া তোর কোনো গতি নাই। আমার নবী হলো সুপারিশকারী হবে। মানজাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইذনি, যে নবীর সুপারিশ করার দায়িত্ব হবে সেই নবীর মারতে চাও, আমার নবী ছাড়া তোর কোনো বাবা তুলতে পারবে না। হুজুরদের মারতে চাস, হুজুর ছাড়া তোর বাপের জানাজা হয় না। হুজুর তুই যে বললি তোর জানাজা তোর কোন বাপ করেছে? কাদেরকে মারতে চাস? কাদের ফাঁসি দিতে চাস? কাদেরকে পাখির মতো গুলি করে সন্তানগুলোকে মারতে চাস? ওই হুজুর ছাড়া তোর যদি বিয়ে না পড়াইতো, তোর স্ত্রীর গর্ভে সব জারজ হইতো, জারজ হইতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হুজুরের বিরুদ্ধে লাগিস না, জ্বলে পড়ে সরকার হয়ে যাবি, ওদের সন্তানের জ্বালা যন্ত্রণায় পড়ে যাবি। কাফার আবু জেহেল হাত নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নিচে নামা শুরু করে দিল। 40 গজ নিচে যখন চলে যাও, কাফের আবু জেহেল বল আর নামাস, আমি বুঝতে পারছি নিশ্চয় মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মাদের কোরআন সত্য, মুহাম্মদ নবী সত্য। এই জায়গা আবু জেহেল স্বীকার করেনি, বলল আর মারিস নে, জলদি করে যা, মুহাম্মাদের আমি কালেমা গ্রহণ করব। মুহাম্মদ ছাড়া আমারে কেউ তুলতে পারবে না। বেড়ার ফাঁকে যে কোরআন শুনলাম, নিশ্চয় মুহাম্মাদের আল্লাহর কেরামতি রে। এখন স্বীকার করে একজন মুফাসসির, বাংলার জমিন নাই রে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 40টি বছর যিনি কোরআনের খেদমত এ লালপুরের মুসলমানেরা, যে আলেম 40টি বছর এই কোরআনের কথা বলল, যার হাতে হাত দিয়ে 10,000 মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে যায়, বৌদ্ধ থেকে মুসলমান হয়ে যাও, 40টি বছর খেদমত করলো। আলেম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, পারে না। মায়ের জানাজায় বলল আমার একটা অপরাধীর ছোঁয়া লাগে না, আমি মানবতা অপরাধী নই রে, নয়। সন্তানের লাশ সামনে রেখে বলে যাও আমি অপরাধী নয় রে। এই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, পারে না রে। এই মানুষটা মিনিটে 33 জন ধর্ষণকারী নয় রে, নয়। কারে তোমরা ধর্ষণকারী বানালা, কারে মানবতা বিরোধী বানাইলা? আবু জেহেল যেমন স্বীকার করে অবশ্যই মুহাম্মদ সত্য, মুহাম্মাদের আল্লাহ সত্য, আবু জেহেলের উত্তরসূরিরা স্বীকার করে রে এই আলেমটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কথা বলেন ঠিক কিনা? এমন ওই যুবকেরা চলে গেল, বলল আবু জেহেল আপনার সাথে কালেমা পড়বে, জলদি করে চলেন না। আল্লাহর নবী যখন আবু জেহেলকে নিয়ে আসা শুরু করে দিলাম, আল্লাহ ডেকে বলে জিবরাইল জলদি করে যা রে, যাও, আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা লাগায়া দে। এইবার বিশ্ব নবী বিসমিল্লাহ বলে যখন হাতটা নামায় দিলাম, কাফার আবু জেহেল উঠে
উঠে ডান দিয়ে যখন হাঁটা দেয়, ডেকে বলে চাচা গো তুমি না কালেমা পড়ে মুসলমান হবে, কোথায় যাও? বলে তোমাকে নেতা মেনে নি, আর তুমি আমার সাজা দাও, হবে না। কথা দি কথা রাখছে নাকি? আবু জেহেলের উত্তরসূরিরাও রাখে নাই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদার কাফেরের ওয়াদা এক হতে পারে না। আমাদের এলাকা উপজেলা চেয়ারম্যান উপজেলা ভোটের সময় ভোট চাইতে গেছে, কথা দিচ্ছে, এরা বক্তৃতার মাঝে বলছে তোমরা যদি আমাকে ভোট দাও এলাকায় ব্রিজ করে দিও। একজন যুবক উঠে বলছে নেতা এলাকায় ব্রিজ করবেন, খাল বিল নদী নালা তো কিছুই নাই, ব্রিজ করবেন কোথায়? বলছে প্রয়োজন হলে নদী কেটে ব্রিজ করে দিও। মিথ্যা কথা বলে কি বলে না? এখন মিথ্যার স্বাদ বেশি না কম? দেখবেন ভোট লিস্ট চলে যায়, এসির মধ্যে ওটার এসি গাড়িতে ঘোরে, বাড়িতে 5 বছর পরে ভোট চাওয়ার জন্য যখন আসে, বাপের বাদ দিয়ে চাচার জড়িয়ে ধরে বলে আব্বা তুমি ভালো আছো? আমি তো তোর জন্মই দিলে আমার বাপ পয়সা, তোর বাপ তো অমুক। বস ও আসলে চাচা বুঝতেই পারেন তুমি আমার আব্বা না। তো পেঁয়াজের দাম বাড়লেও জানবে কি করি, বাপেরই তো ভালো করে ছেলে না। খালি মাইকে বলে সামনে বলে না মনিটরিং হচ্ছে সব ঠিক আছে, ও টাটকা মুনাফিক। আবু জেহেল কথা দিয়ে কথা রাখছে, আবু জেহেলের উত্তরসূরিরাও রাখে নাই। বলল ঘরে ঘরে চাকরি 12 টাকায় চায় দিচ্ছে, ঘরে ঘরে শুধু লস। কথা কি বোঝে? কথা দিয়ে কথা রাখছে। কয় হুজুরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে ওরা, যারা মাথায় পট্টি বেঁধে কোরআন তেলাওয়াত দেখায়, তাসবিহ হাতে নিয়ে মানুষের দরজা এতিম বলে তা ওরা ধর্ম ব্যবসা আলেম না। ধর্ম ব্যবসা কাকে বলে? যেদিন ধরবে তোকে টেনে না। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ না? জনগণ নাকি শুনলাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ, যিনি হলো আধিপত্যের মালিক, যার ডান হাতের মধ্যে ক্ষমতা, সুতরাং ক্ষমতার বড়াই কেউ করবে না, আল্লাহ ছাড়া কেউ করবে না। এইবার আবু জেহেল উঠে গেল, ওটার সঙ্গে সঙ্গে এইবারই তাফসীর শুরু রে, এমন একটা তাফসীর রে, এই জায়গায় তাফসীর পড়তে গিয়ে আমি বারবার চোখের পানি টপ টপ করে তাফসীরি কিতাবে পড়েছি। কাফের আবু জেহেল চিন্তা করল মুহাম্মদকে তেমনি ভাবে মারা গেল না, একা দল করে যখন পারলাম না, এইবার ঐক্য জোট করে বিভিন্ন দল ঐক্য করে মুহাম্মাদের বিরুদ্ধে যদি আইন করা যায়, জনগণ বলবে মুহাম্মাদের বিরুদ্ধে সব নেতারা যখন, আমার আইন করা সংসদে সহজ হয়ে যাবে। এইবার সঙ্গে সঙ্গে 42টা দল মক্কার জমিনে ছিল, ঐক্য করার জন্য মন্ত্রী পরিষদে বৈঠকে বসে গেল। এবার 42টা দলের 42টা নেতা মক্কার জমিনে চলে আসলো। এবার 28টি দলের নেতা দাঁড়িয়ে বললেন তুমি কার বিরুদ্ধে আইন করতে চাও? যে মুহাম্মদকে আলামিন ডিগ্রি দিলা, যে মুহাম্মদকে ভালোবাসা, ওই মুহাম্মদ ছাড়া মক্কার জমিনে ভালো মানুষ নাই। মুহাম্মদ ব্যবসায় সফলতা, মুহাম্মদের আখলাক সবচেয়ে ভালো, আমরা মুহাম্মদের বিরুদ্ধে যেতে পারবো না। এখনো আমার নবীর উত্তরসূরি নায়েবে রাসূলদের পক্ষের ভালো মানুষ, ভালো নেতা আছে না নাই? তারা বলল অবশ্যই ওই মানুষগুলা ভালো। এখন বর্তমান কিছু কাফেরের বাচ্চা বলে, জানোয়ারগুলা বলে অন্যায় না করলে সাইডে কয় কি কয় না, ওর রক্তের মধ্যে ভেজাল আছে, টেস্ট করলে আবু জেহেলের উত্তরসূরি পাওয়া যাবে। এই 42টা দলের নেতা ফেরত গেল মন্ত্রী পরিষদ বৈঠকে, ভালো নেতাগুলো ফেরত গেল। 42 দলের মধ্যে 28 দল ফেরত গেলে আর কয় দল থাকে? কথা কয় না কে? জোর হলো না? আরো জোরে, আরো জোরে। আপনাদের জোর নাই বুঝছি, ভয় আছে। তাহলে দল এবার ঐক্যজোট কয় দল হলো? 14 দল। দেখেন ভালো নেতাগুলা চলে গেছে, এই 14 দলের মধ্যে এবার বাম নেতাগুলা ঢুকেছে। আপনারা জানাবার এই 14 দল মনে করেন না? জানাবার তাহলে 14 দল ভালো নেতা তো ফেরত গেলে 28টা। এবার বাম নেতাগুলা ঢুকছে, মেননের মতো শয়তান, নূর মতো। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 27 মিনিটের বক্তব্যের ভিতরে 3 বার বললেন ইনশাআল্লাহ
বাংলার জমিনকে আমি মুক্ত করে ছাড়ব। আমার আল্লাহ বলল, বঙ্গবন্ধু শেখ মুজিব রে, আমার উপরে ভরসা রাখছিলি, ইনশাআল্লাহ বলেছি যা তোর বাংলার জমিনকে আমি স্বাধীনতা এনে দিলাম। এই নেতার মতো নেতা আসবে না। আজকে যারা নেতার চরিত্র ধরে ভাব নিতে কিছু মানুষ আছে না নাই? এই দেশকে জঙ্গিবাদ সন্ত্রাস করে বাংলার জমিনে নস্যাৎ করতে চায়। যারা বাংলার জমিনে সন্ত্রাস জঙ্গিবাদ করবে তাদেরকে বাংলার জমিনে মুসলমানেরা ছাড় দিবে না। দিবে? আমরা দিব না। কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করলে কোন নেতা, কোন নেত্রী, কোন মন্ত্রী, মিনিস্টার আমরা দেখতে চাই না। নবীকে কটূক্তি করলে তার সাইজ করা হবে। কথা বল ঠিক কিনা? বোলার জমিনে কটূক্তি করলে একজন হিন্দুর বাচ্চা পাখির মতো গুলি করে মারা হলো সন্ধান গোলামে, ঠিক কিনা? অথচ আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেশের যে উন্নয়ন করতেছেন খুব ভালো, আমরা স্বাগত জানাই, ঠিক কিনা? পদ্মা সেতু ফোরলেন রাস্তা, আপনার বাবাকে নিয়ে কটূক্তি করলে আপনি 1 মিনিট দেরি হয় না সিদ্ধান্ত নিতে। যে ছেলেগুলো আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, একজন হিন্দুর ছেলে, আপনি কিছুই সিদ্ধান্ত নিলেন না। হিন্দুরা আমাদের ভাই, আমরা বাংলার জমিনে তাদের উপরে কোনো অত্যাচার জুলুম করি না, ঠিক কিনা? ভারতের জমিনে যে অত্যাচার হচ্ছে আমাদের জমিনে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা সহযোগিতা করব। অনেক কাজে তাদেরকে বিয়ে থেকে শুরু করে, অসুস্থ থেকে শুরু করে যত ভুলের মধ্যে থাকবে তাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু অন্যায় করে, কিন্তু কটূক্তি করলো, আপনি সিদ্ধান্ত নিলেন না, বরং 4 জন কলিজার টুকরা সন্তানকে পাখির মতো গুলি করে মারা হলো। কথা কোন ঠিক কিনা? এটা নয়। সবাই মিলে বাংলার জমিন যেমন স্বাধীনতা করেছে, আজকে আমরা সব মুসলমানের কোন দল বুঝি না, বাংলার জমিনের নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা সবাইকে নিয়ে আন্দোলন করব। কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কাফের আবু জাহেল 14 জন মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল। আর 14টি বাম দলের নেতা বসে যায়। যে বাম গুলা বর্তমান ডাইন বাম ফুটো করতেছে, এই হুজুরদের নাম আল্লে আজীবন ক্ষমতায় থাকা যাবে না। আবু জেহেল এমন সিদ্ধান্ত নেওয়ার পরে বলল, কি করা যায়? এইবার আইন পাস হবে রে। আবু জেহেল 14 দলের মুখপাত্র হয়ে গেলে, সভাপতি হলেন আবু জেহেল। এইবার কাফের আবু জাহেল সিদ্ধান্ত নিতে যায়, সংসদের ভিতরে এবার আইন পাস হবে রে, হবে রে। এই সংসদের ভিতরে কাফের আবু জেহেল আমার নবীজির বিরুদ্ধে এবার আইন পাস করবে বাম নেতাদের নিয়ে। নিষ্ঠুর আমার নবীরা চিরতরে হত্যা করেন। জীবন আবু জেহেল ক্ষমতা দখল করতে চাই রে, চাওয়া। এইবার আবু জেহেল সংসদে উপস্থাপন করে দিল, একটা বিল পাস করার জন্য উপস্থাপন করলো, আমরা মুহাম্মদকে জেলখানায় বন্দী করা দেয়। বলল, না না, মুহাম্মদকে যদি এখনই জেলখানায় বন্দী করে দাও তাহলে জনগণ খেপে যাবে, আগে যা খেপছে তোমার চেয়ার থাকবে না। বলল, কি করা যায়? কাফের আবু জেহেল দ্বিতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য বলল, আও একটু লোক মুহাম্মদকে আমরা কেতাল করে দেই, মুহাম্মদকে হত্যা করে দেয়, আর আপদ থাকবে না, আমরা যত সাল মনে চাই মক্কার জমিনে ক্ষমতায় থাকব। যখন কোন সংসদে বিরোধী দল থাকে না তখন কি ওই সংসদে আইন পাস করা সহজ না কঠিন? আবু জেহেল তো সব বাম নেতাদের নিয়ে কিন্তু বিরোধী দল বানাইছে। কথা কি আমার বোঝেন? এইবার কাফের আবু জেহেল দ্বিতীয় সিদ্ধান্ত যখন হলো না, তৃতীয় সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আমরা নাগরিকত্ব বাতিল করে দেয়। এই মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দেয় আমাদের নেতার থাকবে না, মক্কার জমিনে আমরা যা খুশি তাই করব, আমাদের কেউ কিছু বলবে না। এমন সিদ্ধান্ত নেওয়ার পর ইবলিস শয়তান ডেকে বলে, আবু জেহেল এই মুহাম্মদকে বের করো না, নাগরিকত্ব বাতিল করো না। এই মুহাম্মদকে দেশের বাইরে যদি বের করে দাও সিরিয়া ইয়ামেনে যাবে। এই মুহাম্মদ যখন তাফসীর করবে এই কোরআনের তাফসীর শুনে শুনে মানুষগুলা পাগল হয়ে যাবে। মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তোমার রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেবে, অন্য কোন সিদ্ধান্ত নিয়ে নাও। তড়িঘড়ি করে আবু জেহেল 1 নাম্বার আইন পাস করে দিল রে, আমার নবী সহ 52 জন সাহাবীর নামে মামলা চার্জশিট গঠন করে দিল। এই চার্জশিটের ভিতরে
গঠন করার পরে ওয়ালিদ বিন মুগিরা ছিল প্রধান বিচারপতি। ডেকে বলে, ওয়ালিদ বিন মুগিরা, তুমি হলে প্রধান বিচারের আসনে বসে আছো, একটা হলফনামা সই করে দাও, আর মোহাম্মদের দলবল গুলোকে আমি শিহাবে আবু তালিবি বন্দী করে দেই। জেলখানায় বন্দী হয়ে গেল না, বিনা দোষে আমার নবীজি কোনো অপরাধ করে নাই। আমার নবীর কোনো দোষ ছিল না, বিনা দোষে মামলা দি কাফের আবু জেহেল এবার শিহাবে আবু তালেবি ঢুকায় দিল। লিসবিতুকা, মক্কার জমিনে কান্নার রোল বয়ে যায়। আবু জেহেল এটা কি করলো? এই মুহাম্মদ তো কোনো অন্যায় করে না, এই মুহাম্মদ তো কোনোদিন মানুষের ক্ষতি করে না। এইটা আবু জেহেল কি করলো রে? সঙ্গে সঙ্গে সব জনগণ নবীজির পক্ষে চলে গেল। যাওয়ার কারণে কাফের আবু জেহেল বলল, কি করলাম রে? মুহাম্মদকে জেলখানায় বন্দী করে ভুল করলাম, ট্যাংরা মাছ গলায় বিধিছে, এইবার ভিতর নিলেও হজম হয় না, আবার বের করে দিলেও সমস্যা। কারণ এই নেতার যদি একবার বের করে দেই, একটা ওয়াজ করবে, জনগণ সব পক্ষে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আবার যদি মেরে ফেলে দেয়, জনগণ খেপে যাবে, ইয়ার আগেই হারাতে হবে, মুহাম্মদকে বের করা যাবে না। আমার নবীজি শুধু নয় রে, একটাবার নাইবে নবী রে ছেড়ে দি, দেখো না আর জায়গা খুঁজে পাওয়া যাবে না, যাবে না। একটাবার যদি ছেড়ে দাও, ওয়াজ লাগবে না রে। এক নজরে মুফাসসিরকে দেখার জন্য মানুষের ঢল নেমে যাবে। একজন আজাহারির জন্য বাংলার জনগণ 10 লক্ষ মানুষ হয়ে যায়। আর এই শ্রেষ্ঠ মুফাসসির, যে মুফাসসির বাংলার জমিনে তাফসীর নিয়ে আসলো, যে মুফাসসির বাংলার জমিনে বাংলাদেশের বক্তারা কার তাফসীর করো, কার দাড়ি ধরেছো, কার কণ্ঠ নকল করো, কার জুব্বা ধরেছো, কার গপ ধরেছো, কার টুপি ধরেছো, এই মুফাসসিরের সমস্ত কিছু তোমরা ধরেছো, কিন্তু এই মুফাসসিরের মতো তোমাদের ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারেন? আপনাদের কষ্ট হয়? নবীজি জেলখানায় গেলেন কতজন সাহাবী নিয়ে? 52 জন। নবী সহ 53 জন সাহাবী জেলখানার জন্য ঢুকে গেলেন। আমার ভাইরা, এর ভিতরে 11 জন মহিলা ছিল। আমাদের সমাজে মহিলা আছে না নাই? আছে। মহিলা এখন বর্তমান বেশি হচ্ছে শুনলাম, আপনাদের ছাড়া বেশি। এদের ওয়াজ করা বেশি করে দরকার, কারণ মারাই এখন বর্তমান বাংলাদেশের সরকার। এরা তো স্টার জলসা জি বাংলা বেশি দেখে, তাই না? খালি ফাল পাচ্ছে। ছেলেদেরকে এখন শিখাচ্ছে কি মাদ্রাসায় দেয় না, ইংলিশ মিডিয়া দেখাচ্ছে। বাপ যখন চলে যায় বলে বাবা টাটা, শিখাচ্ছে না? সালাম যদি ছেলে বাড়ি ঢুকতো, মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা দেখবেন আসলে তো মুখটা দেখে হাসে, আমার ছেলে আমার সালাম দেয়। মাদ্রাসায় বড় বলে সালাম দেয়, ঠিক কিনা? আর শিখাচ্ছ টাটা, বড় হলে মা বাবার মুখে মারবেন জাটা জাটা। আবার ফিডার দুধের মধ্যে ভরে দেয়, ওই যে ফিডারের মধ্যে বিদেশি গরুর দুধ, বুকের দুধ খাওয়াবে না, চেহারা নষ্ট হয়ে যাবে। আবার নাকি লাভ ম্যারেজ করা লাগবে। এখন লাভ ম্যারেজ বেশি না কম? বেশি। এই যে এটা খাইছে। হ্যালো, কে? আব্দুল্লাহ আমিনা রহিমা, তুমি কোথায়? বলে পার্কে এসো। আছে না নাই? এইগুলা ঘরে ঘরে। আমি প্রোগ্রাম করতে গেছিলাম মানিকগঞ্জ আর মাদারীপুরে গত সপ্তাহ। বলছে হুজুর আমাদের এলাকায় নামাজ তো নাই, কিন্তু খালি ঘরে ঘরে বউ বের হয়ে যাচ্ছে। তাই বলে হিজরত করেছে। আল্লাহর নবী যখন যন্ত্রণা সহ্য করে হিজরত করে, মহিলা সাহাবী সহ। তোমাদের হুজুর এটা এই হিজরত না, এটা হলো বাড়া গেছে। আচ্ছা, হিজরত করেছে, বলছে বাড়া গেছে। বড় লোকের মেয়ে যখন বিয়ে হয় বলে আমার মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। আর যখন গরিবের মেয়ে বলছে বাড়া যায় বিয়ে। কয় কি কয় যায়? কয় চাচা হজ করে আসলে চাচার নাম ফুটলো না, কেউ চিনল না। চাচি যে বাড়া গেল, চারিদিক চাচার নাম ফুটিয়ে গেল। আছে না নাই? দেখবেন চাচা হজ করে এসে সুদ খায়। আমাদের এলাকাতে সোনালী ব্যাংকে নামে, চাচা ব্যাংকে নামেন কে? বলছে 5 লাখ টাকা আছে, 5000 টাকা পাই, এই যে বাজার টাজার চলে। আপনি হজ করলেন? আমি তো জানি সুদ খাওয়া হারাম, কিন্তু বাবা 5 লাখ টাকা শুধু আমার নামে না, ওটা তোমার চাচির নামে।
ঘুরিয়ে খায়, কথা কোন ঠিক কিনা? বর্তমান সুদের সঙ্গে জড়িত বেশি মহিলারা। এক বউ বিপদে পড়ছে, বলছে বুড়ে টাকার খুব দরকার, ধার দেনা, কর্জ দেনা, কর্জ হাসানা, সবচেয়ে কল্যাণ বেশি, ভিক্ষা দেওয়ার চাইতেও, অথচ দিবে না। বলে বউ 20 টাকা তো হাজারে, কিন্তু 40 টাকা দেওয়া, টাকা আমার কাছে না আরেকজন কাছে আইনি দেওয়া লাগে। ওই বুকেও তুমি 20 টাকা, এও 20 টাকা, পরেরটা বিক্রি করে খা। আমার নবী যখন মেরাজের রজনীতে জাহান্নাম দেখতে যায়, বিশ্ব নবীজি ডেকে কয়, ও জিবরাইল রে, জাহান্নামের মধ্যে ওই মহিলাগুলা কারা, যাদের পেটের মধ্যে সর্প দংশন করে চিৎকার করতেছে? বলল আপনার উম্মতের ভিতরে ওই মহিলারা সুদের সুদ খাইতো, ওদের ওই সম্পদগুলো দংশন করে নবী গো। বলল ওই মহিলাদের মাথায় কেন পাথর মেরে জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়? বলল ওই মহিলা ওরা যারা বিউটি পার্লারে চুল কালার করে ভাব দেখাইতো, এই জন্য মাথার উপরে পাথর মারা হচ্ছে। লিপস্টিক দেয় কিভাবে রে? ভুরু একটা উত্তর একটা দক্ষিণী করি, লেপটা থাপড়া কুত্তার মতো চেহারা করে রোড দিয়ে ঘুরতে, কুত্তা অবস্থাটা ভালো দেখা। কুত্তার ইজ্জতের কোনো ই আছে? দেখবেন নেজ খাড়া করে যতই একদম লোকদের সিসিন ফাঁক করে ঘুরতেছে। কিছু মহিলা আছে কুত্তার চাইতেও খারাপ, ঘুরে বেড়াচ্ছে বেপরদায়। মা আপনাকে সম্মান আছেন আমার নবীজি দিতে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি থাকবেন সাইকেলের টিউর মতো, টায়ারের মধ্যে টিউ থাকে, কিন্তু টিউ হয়েছে টায়ার, টায়ার হয়েছে টিউ, ফাল পাততেছে বাইরে। সমান অধিকার চাই, সমান অধিকার আছে না? না সৌন্দর্য ভালো রাখার জন্য পশুর দুধ ফিডারের মধ্যে ভরে দিয়ে হুইল চেয়ারে বাচ্চার মুখের মধ্যে দেয়, চপ 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 করে খাওয়া। যে ছেলে ছোটকালে খাওয়া বা ফিডার, বড় হলে হবে একটা বড় সিটা। আবার গ্রামের মেয়েরা কি করে জানেন? বাচ্চাকে শোয়াই রাখছে বারান্দায়, কাজের চাপে বাচ্চা যখন ক্ষুধা লাগে তখন কান দেয়, কোলে নিবাল বাবা খা খা খা। যখন খায় না আরো চিল্লাই ওঠে, তখন বলে তুই খাবো, তোর বাপ খাবে। কয় কি কয় না? এরকমও কয়। আবার স্টার জলসার জি বাংলা বেশি এখন, কম না বেশি? ছেলেদেরকে দিচ্ছে এখন ফেন্সিডিলিয়া বা গাঁজা, মা বাবার কারণে হচ্ছে, ঠিক কিনা? ভারত থেকে আসি যত ফেন্সি গাঁজা বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে আজ বদ। এই সমাজে আলেম ওলামা গুণী লোকের নেই কোনো দাম, হক কথা বললে পরে ফাঁসির কাছে দিতেই হবে যাওয়ার, এমন সমাজ কি আপনারা চান না? কিন্তু মা বোনেরা সন্তানদের দিনদার না বানানোর কারণে আমার মতো আলেম বানাও, ইমদাদের মতো আলেম বানাও। হাদিস থেকে যে সন্তান বললো এই এতিম সন্তানের মতো মুহাদ্দিস তৈরি করো, তুমি জান্নাতে যাবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, তোমার কবরে পৌঁছাবে মারে, তুমি জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন মারা এক বাড়িতে গেলাম, দেখি স্বামী এসে বলতেছে দেখো এক গ্লাস পানি দাও। বসে জানো এখন না ওই যে পরি নাটক শুনে তুমি ভোরে খাও না। কিছুক্ষণ পরে বলছে জানো নাটকটা আর একটা শুনে তুমি আর একটা অপেক্ষা করো, এগো আমাকে এক গ্লাস দিও গো। আছে না এরকম? আর এখন ছেলে পেলে যৌতুক নিচ্ছে, কম না বেশি? ডিসকভারি গাড়ি, পাশের বাড়ি আমার 1 বছর বিয়ে করে গাড়ি পাইনি, 2 মাস বিয়ে করে ডিসকভারি গাড়ি পাইছে, 1 বছর আর ওর বোধ ধরে মারছে। মুখ ভারী করে চলে গেছে বাপের বাড়ি। বলে মা তোর মুখ কেন ভারী? তোমার জামাই চাইছে একটা ডিসকভারি গাড়ি। এই যুবকরা খবরদার যৌতুক নিবে না, মেয়েরা তোমার গোলাম নয়, তার ইচ্ছা মতো পিটাবা, যৌতুক নিবা। আর কে বলেছে বাসর ঘরে মহারণার টাকা মাপ চাওয়া লাগবে? কোন হুজুর কাছে ধরে নিয়ে আসেন? ডাইরেক্ট মহারণা দেওয়া লাগবে। মারা যারা মহারণা দেন ঝাঁটালি দেওয়া মহারণা দিয়ে তারপর কাছে বাড়িতে যাবেন সবাই। আল্লাহ রাসূল হুজ্জার মধ্যে ঢুকে হযরত আয়েশা সিদ্দিকাকে সালাম দিবেন, বিশ্ব নবীজি ঠোঁটের মধ্যে চুম্বন করেছেন, কপালের মধ্যে চুম্বন করেছেন, 2 চলে চুম্বন করেছেন আয়েশারে। আয়েশা মুচকি হেসে দিয়েছেন, বলে আয়েশা তুমি যখন হাসলে তখন মনে হলো আমার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমরা স্ত্রীদের ধুইকি ভাত খায় লবণ বেশি খেয়ে ঝাড়ো স্ত্রীদের, খবরদার মারবা না, স্ত্রীরা তোমার গোলাম নয়। শাশুড়িরা বৌমাদের মারবা না, আর বৌমারা শাশুড়িকে জ্বালাতন দিবা না, কারণ তোমার মায়ের মতো, ঠিক কিনা? তুমিও একদিন শাশুড়ি হবে, ঠিক কিনা? আর স্টার জলসা জীবন বাঁধে মাদের ইমান হারা হয়ে যাচ্ছে। ধর্ম কর্ম ছাড়তেই পারে ওরা, ছাড়তে পারে স্বামী সংসার। হিন্দি এখন ঘরে ঘরে
বাদাইছে গোলমাল ভাইরে কিরণ মালা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? পাখি জামানা দিলে দিব গলাই দড়ি কিরণ মালার নাই গামাগ দিব বাড়ি সেরে ভারতের কেমন নীতি দেশে বাংলায় জলসা মুভি ঠিক কিনা? এই না দেখি মা বোনেদের ইমান হচ্ছে নষ্ট জলসা এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে কিরণ মালা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? ও মা জননী আবার আল্লাহ পাঁচজন মারে জান্নাতের গ্যারান্টি দিল মা গো মা। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়া, 3 নম্বর হযরতে খাদিজা, 4 নম্বর হযরতে সুমাইয়া, 5 নম্বরে হযরতে আয়েশা। 5 জন মারে জান্নাত দিল মা গো মা। 4টি কাজ করলে তুমি জান্নাতি হবে রে মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর মারে মা রমজান মাসে রোজা রাখবে। আমার নবীজির বিবিরা খেদমত কারে বলে? মারা তোমরা করলা না, কি করে জান্নাতে যাবা মারে? আল্লাহর নবীর বিবি খাদিজা বিশ্ব নবীর কি কয় ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ গো আমি খাদিজা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাও। ডেকে বলে খাদিজা রে তুমি কি বলতে চাও রে খাদিজা? আল্লাহর নবীর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে maaf করে দিন না, আমি খাদিজা বুঝি অন্যায়কারী হয়েছি। আমার নবীর খেদমত করতে পারি না, আমার নবীর বুঝি আমি ধন সম্পদ গুলা দিনের রাস্তায় ব্যয় করতে পারি না। আল্লাহর নবীর ইয়া রাসূলুল্লাহ গো আমি খাদিজা যদি মরে যাই আপনার জামা দিয়ে খাদিজার কাফন দিবেন নবী গো। 2 নাম্বার ওই কবরে যখন খাদিজার রাখতে যাবে ওই কবরের মধ্যে আমার নবীজি নামবে, তারপরে খাদিজারে রাখবেন। 3 নাম্বার নবীজি মুনকার নাকির 2টা ফেরেশতা আসবে নবী গো, এসে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা আমার দীনুকা আমার নবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব খাদিজা দিতে পারবে না। আপনি নবীজি দেওয়ার পর তারপরে ওখান থেকে আসবে। এই কথা বলার পরে খাদিজা ইন্তেকাল করে চলে গেলেন। আল্লাহর নবীজি খাদিজার লাশের পাশে কান্দে। সাহাবীরা কি কয় ইয়া রাসূলুল্লাহ গো বুড়ি মানুষের পাশে কেন কান্দে? ডেকে বলে সাহাবীরা রে তোমরা এই খাদিজারে চিনো না? চিনো না, এই খাদিজা হলো সেই খাদিজা কাফেরদের চক্ষু ফাঁকি দিয়ে খাবার নিয়ে যেত হীরা পরিণত। এই খাদিজা যখন জিবরাইল আসতো আমি জানতাম না, তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে যাও। ডেকে বলল এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এটা হলো সেই খাদিজা। তোমরা জানো না, যাও রে জলদি করে খাদিজার দাফনের ব্যবস্থা করে দাও। এই মা বোনেরা রে খাদিজা নবীর বিবি হওয়ার পর বিশ্ব নবীর কাছে আমার আবদার করে যায় রে যাও। মানুষ যখন মরে যায় রে যায় চকলেটের প্যাকেট হয়ে যায় রে মাথার কাছে বাঁধি দেয়, পায়ের কাছে বাঁধি চকলেট বানায় দেয়, বুকের কাছে বাঁধি ফিদা দিবেন দিদা। খাদিজা ইন্তেকাল করে চলে যায় রে যাও।
ও মানুষ, তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদের মালিক হইলা, তুমি বড়াই করলা, বাড়ি এসি লাগাইলা, গাড়িতে এসি রে, অফিসে এসি করলাও, এত শান্তি পাওয়ার পর শান্তি খুঁজরে কোথাও তুমি শান্তি পেলা না, কেন তুমি ধন সম্পদের বড়াই করলা? খাদিজা এত ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদ গুলা আমার নবীজির জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় ব্যয় করে চলে গেল, কেন তোমরা এত টাকা পয়সার বড়াই করো? কিসের বড়াই করো মানুষ? তুমি যাবে মরে, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে যাবে তুমি চলে, সেনে কানবে মেয়ে কানবে, কানবে পাড়া প্রতিবেশী, তিন কাপড়ের কাপড় পরাইয়া দেবে রে খাটে শোয়াইয়া, আতর গোলাপ মেখে দেবে রে সাজাইয়া, চারজনে মিলিয়া ধরে নেবে রে জানাজা খানায়, চার তাকবীরের নামাজ পড়াইয়া নেবে রে শেষ ঠিকানা, তবু মানুষ নির্দয়ী হয়ে দেবে রে মাটির চাল তুলি, কিসের বড়াই কর মানুষ? তুমি যাবে মরি। আল্লাহর নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, আমার খাদিজার কাফন পরায়া দিতে কও, আমার খাদিজার আমি দাফন করতে চাও। বিশ্ব নবীজি খাদিজার জানাজা করার পরে কবরের মধ্যে নেমে যায়। আল্লাহর খাদিজার কবরের মধ্যে নেমে যায়, কবরের হাত বুলাইয়া বলা, এ কবর তুমি কি জানো রে কবর, কাকে রাখা হবে রে কবর? তুমি জানো না, জানো না, এমন একজন খাদিজা রে, দু জাহানের নেতা বিশ্ব নবীজির কলিজার টুকরা, কলিজার টুকরা সহধর্মিণী খাদিজা রাখা হবে রে। ও কবর বেয়াদবি করিস না, করিস না। আমার নবীজি দাফন করে খাদিজার মাথার কাছে বসে বসে অঝরে কেঁদে যায়। সাহাবীরা ঠিকই বলে, রাসূলুল্লাহ আপনি কি বাড়িতে যাবেন না? ও সাহাবীরা চলে যাও রে, যাও, আমার খাদিজার তিনটা জবাব দিতে হবে মুনকার নাকিরের কাছে, আর মুনকার নাকির আসে না, আসে না। আল্লাহ ঠিকই বলে, জিবরাইল জলদি করে যা রে, যা, আমার নবীজি মাতার কাছে বসে আছে রে, তিনটা প্রশ্নের জবাব দিবে রে, দিবে। ওই খাদিজার কাফন দিস আমার নবীজির যুদ্ধের জামা দে, আমার খাদিজার জন্য কবরের মধ্যে আমার নবীজি নেমে যাও, ওই কবরে কোনোদিন মুনকার নাকির যাবে না, যাবে না রে। এ জিবরাইল বলে যা, খাদিজার জবাব দিতে হবে না, আমি খাদিজার প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, আমার নবীরে বলে দেয় প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে চলে যান, খাদিজার জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। এ লালপুরের মা বোনেরা, খাদিজা এত আমল পরে, খাদিজা নবীজির স্ত্রী হওয়ার পরে যে খাদিজা ধন সম্পদ গুলা বিলায় দেয় রে মা, পর্দা করার পর যদি কবরের মধ্যে প্রশ্নের জন্য ডাকতে হয়, তোমার কে প্রশ্নের জবাব দিবে রে মা? শুধু তাই নয়, মারা হাত্তা তানাল ইয়াকিন, মায়ের
দরদ আর আল্লাহর দরদ কতটুক তুমি জানো না মার। ও কলিজার টুকরা সন্তানেরা একটু ভালো করে কান লাগাবে রে, কারণ মার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এক হতে পারে না রে। আমার আল্লাহর কাছে অন্যায় করি ও মা বোনেরা, একটা বার যদি ক্ষমা চাও রে, আত্তায়েবুনা তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। একটা সন্তান যদি মা বাবার আগে মারা যায় রে, ওই সন্তান মা বাবার আগে যদি মারা যায় রে, ওই বাবা সন্তানের জন্য কান্দে, মা কান্দের কান্দে, কারণ ওই মা 10 মাস গর্ভে ধরেছিল সন্তান দেখ কলিজার টুকরা সন্তান। মাসালায় মা কবরে যেতে পারবে না, বাবা কবরস্থানে যায় রে, যাও। ওই বাবা সন্তানকে ঘাড়ে করে জানাজা খানায় নিয়ে যায়, চোখের পানিতে জর্জরিত হয়ে যায়। এইবার বাবার জানাজা হওয়ার পরে কবরের মধ্যে বাবা নেমে যায়, কলিজার টুকরা সন্তান রে জন্ম দিল। ওই সন্তানকে যখন কবরের মধ্যে বাবা রেখে দেয়, রাখার পরে বাবার কিন্তু অনুশোচনা অতটা হয় না। বাবা শুধু চোখের পানি ফেলে সন্তানের জন্য। ওই বাবা দাফন করে চলে আসে রে, বাবার কিছু হয় না। মাসালায় আমার আল্লাহ ডেকে কয়, তাফসীরে কিতাবের মধ্যে পড়লাম, আল্লাহ যদি মারে হুকুম দিত ওই সন্তানকে দাফন করার জন্য, যদি হুকুম আসতো রে মাসলার ভিতরে, মা জননী কবরে যাবে, ওই সন্তানকে দাফন করবে রে। ওই মা যখন সন্তানকে কবরের মধ্যে রাখবে, মাসালা এসেছে, ওই মা গর্ভে ধরার কারণে জন্ম দুঃখিনী মা, সঙ্গে সঙ্গে রে ও যুবকেরা, মা সন্তানকে এত ভালোবাসে রে, যে মা যখন সন্তান ভূমিষ্ঠ হয় বুকের উপরে নেয়, মা এক পাশে প্রস্রাব করলে মা আর এক পাশে, ওই মা সন্তান ভূমিষ্ঠ হয়ে সন্তানের জন্য চোখের পানি থাকে না মায়ের। ওই মা সন্তান যখন পৃথিবীর বুক মুখ দেখে নেয়, মা প্রস্রাবের কথা ভুলে যায়। 10 মাস কষ্ট করেছিল মা ভুলে যায় রে। ওই মা যখন কবরের মধ্যে নেমে যায়, আমার আল্লাহ বয়ান করে যাও, ওই মা সন্তানের সঙ্গে সঙ্গে কবরে লাশ হয়ে যাবে। ওই মা ফিরে আসবে না, আসবে না, কারণ মায়ের ভালোবাসা আমার আল্লাহ গর্ভে ধরার কারণে দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলে, এ পৃথিবীর মানুষরা, আমার আল্লাহ যদি ওই মায়ের মধ্যে এত ভালোবাসা দেয় গর্ভে ধরার কারণে, মাত্র 100 ভাগের 1 ভাগ রে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মায়া মমতা দিয়ে দিলাম। আর 99 ভাগ আমি আল্লাহর কাছে দয়া। আল্লাহ মানুষকে ডেকে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ পৃথিবীর মানুষ, তুমি শুনে নাও, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই আল্লাহর দয়া সম্পর্কে তুমি জানো না? আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। ও মা জননীর শুনে না, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা একদিন ঘরের মধ্যে সাজগোজ করে মারে। এমন সময় হযরতে আলী 40 দিন পরে বাড়িতে ফিরে দেখে ফাতেমা আজকে সাজগোজ করে হাসান হুসাইনকে সাজায় দেয়। কোনদিন সাজে না, ডেকে বলে, ফাতেমা রে
আজকে কেন এত সুন্দর করে সাজাও? ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী গো, সাজার একটা উদ্দেশ্য আছে স্বামী গো। এমন সময় ডেকে বলে, হাসান হুসাইন যে পাশের ঘরে রেখে এসো না। হাসান হুসাইনকে আনি রাখার পর ফাতেমার পাশে যখন বসে যায়, ডেকে বলে, প্রাণের স্বামী গো, বেড়ারও কান আছে, দরজাটা লাগিয়ে দাও না। যখন ঘরের দরজা হাসান যখন আলী লাগাতে যাও, মুস্কি মুস্কি হাসে, না জানি আজকে কি ভালোবাসা আমি ফাতেমার কাছ থেকে পাবো। হযরত ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমারে মাফ করে দিন না। 3 দিন 4 দিন আমার বাড়িতে চুলা জ্বলে না, আমি ফাতেমা রাগ করি নাই। সুন্দর কাপড় দাও না, আমি ফাতেমা রাগি না। কাল হাসরের মাঠ বসবে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। ইদাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত, যেদিন সব ফেটে যাবে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে, সেই দিন যেন ফাতেমারে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করায়ো না। আলী দিকে বলে, ফাতেমা রে, তোমার কি হয়েছে রে ফাতেমা? তুমি একটু বলো না, বলো না। আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম, আমার বাবা বলে যাও 6 মাস পরে ফাতেমা তোমার সঙ্গে আমার দেখা হবে কবরে। আজকে সেই শেষ দিন স্বামী গো, আমি ফাতেমা আজকে রাতে ইন্তেকাল করব। হযরত আলী একটা গাছ কেটে দিল, জামানরা খাস করে জমিনের মধ্যে পড়ে যায়, পড়ে যাও। হযরতে আলী তেমনি ভাবে মনে হয় বেহুশ হওয়ার মতো পড়ে যায়। ফাতেমা ডেকে বলে, স্বামী গো, আমি ফাতেমা ইন্তেকাল করলে রাতের বেলায় তোমাকে দাফন করতে হবে, কোনো মানুষকে খবর দিতে পারবে না। 2 নম্বর, স্বামী গো, নিকটস্থ বন্ধুদের কবর খনন করবা জান্নাতুল বাকিতে, আর তুমি রাতের বেলা দাফন করবে, কেউ যেন না দেখতে পারে আমি নবীর মেয়ে কন্যা ফাতেমা। আমার বডিটা কেমন ছিল, লম্বা চলা কেমন ছিল, মানুষ যদি বুঝতে পারে স্বামী গো আমার বাবার কলঙ্ক হবে, এই জন্য রাতের বেলা দাফন করবে। হযরত ফাতেমা ইন্তিকাল করে যখন চলে যাও, হযরতে আলী কাঁদতে কাঁদতে হযরত আবু জার গিফারির ঘরের দরজায় চলে গেল। আবু জার গিফারি ডেকে কয়, কে রে? আমার ঘরের দরজায় ফুফড়ায় ফুফড়ায় কান্দে, দেখতে পাই কেউ নাই, কেউ নাই রে। আমার কলিজার টুকরা বন্ধু আলী কান্দে। ও আলী রে, তোমার কি হয়েছে, কান্দো? বন্ধু, আমার বিবি ফাতেমা ইন্তেকাল করেছে বন্ধু রে, জলদি করে চলো না, জান্নাতুল বাকিতে কবর খনন করতে হবে। কবর খনন যখন হয়ে গেল, আবু জার গিফারি ডেকে কয়, আমাকে ওই কবরে আসতে হবে। একটাবার কবরের মধ্যে শুই দেখি তো। আবু জার গিফারি কবরের মধ্যে হাত বুলাইয়া ডেকে কয়, এই কবর তুমি কি জানো রে? কবর কাকে কবরের মধ্যে রাখা হবে জানো না? আশারে মুফাসসিরে আলীর বিবির রাখা হবে। খবরদার তুমি বেয়াদবি করো না, বেয়াদবি করো না। আবার ডেকে বলি, কবর তুমি জানো না, জানো না জান্নাতি পুরুষের সর্দার হবে হাসান হুসাইন। হাসান হুসাইনের মারে কবরের মধ্যে রাখা হবে, খবরদার তুমি বেয়াদবি করো না। 3 নম্বর দিকে কয়, কবর জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমার রাখা হবে, খবরদার বেয়াদবি করো না। আবার চূড়ান্ত ডাক দেয় আবু জার গিফারি, ডেকে বলে, কবর তুমি কি জানো রে? কবর
দুজাহানের নেতা বিশ্ব নবীজির কলিজার টুকরা ফাতেমার কবরের মধ্যে রাখা হবে। খবরদার বেয়াদবি করো না, বেয়াদবি করো না। কবর আল্লাহর কাছে রেখে কয়, ও আল্লাহ তুমি যদি আমার জবান খুলে দিতে আবু জার গিফারি বলে দিতা, ও আবু জার গিফারি শুনে না, আমি আলীর বিবি ফাতেমা চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমারে চিনি না, আমি জান্নাতি সর্দার ফাতেমারে চিনি না, আমি বিশ্ব নবীর কন্যা ফাতেমারে চিনি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান নয় কবরে এসো না, এই কবরে আসতে হলে মুসলমান হতে হবে, আর মুসলমান হয়ে আসলে আমি জান্নাতের সঙ্গে রাস্তা করে দেব। আর যদি তুমি মুসলমান না হও ফালাই ইকুবালা মিনহু, কোশ্চিন কালো কবুল করা হবে না। আমি কবর একটা চাপ দিব, এক পাথরের হাড্ডি আর এক পাথরে মিশাই দিব রে। এই জন্য মা বোনেরা, ও লালপুরের মা বোনেরা, খাদিজা ফাতেমার বেলায় যদি কবর এমন হয় তুমি দিনদার হইলা না, নামাজ পড়লা না, স্বামীর খেদমত করলা না, সন্তানকে আলেম বানায় না, খবরদার তুমি মারে জান্নাতের আশা করতে পারো না। ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? মনে হয় না বাড়ানোই ভালো, তাই না? হ্যাঁ, কি কতজন লোক গেছে দেখান তো। আমি তো দেখছি কেউ যায়নি, বরং আসছে। না না, আমি তো বাড়াবোই না, আমার সময় মতো ঠিকই বেড়ে। আসার সময় একজন প্রশ্ন করতেছে, হুজুর বলেন তো আদম আলাইহিস সালামের বাপের নাম কি? নাউজুবিল্লাহ। আপনারা জানেন আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? জানেন আপনারা? জানেন না? তার মানে এরা জানে আদম আলাইহিস সালামের আব্বা। দেখছেন? বলেন না, বলবে যে নেই। প্রশ্ন দেয়, আরেকজন বলছে বলেন তো হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা স্বামী হযরতে আলীর জন্ম হয়েছিল কোথায়? হুজুর একটু বলবেন। নামাজ পড়ে না মসজিদের মাহফিল আজকে, প্রশ্ন করা অবাস্তব, এসব প্রশ্নের দরকার আছে? আমি নামাজের উপরে 3টা বই লিখছি এই জন্য, খালি প্রশ্ন করে মানুষ। এরকম হচ্ছে আল্লাহর ওলি। সংক্ষেপে বলছি, আল্লাহর ওলি হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি এক ইহুদির কাছে প্রতিদিন দাওয়াত নিয়ে যায়। ইহুদি দাওয়াত কবুল করে না। এই দিন যখন বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন, তখন বলছে বাইজিদ তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারি, আজকে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ধর্ম থেকে 8টা প্রশ্ন করব, কোরআন হাদিসের দলিল দিয়ে তুমি বলতে পারবে? অবশ্যই পারবো। বসে বলো, তোমাকে আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলো প্রশ্নগুলো বলে। আপনি কথা দিয়েছেন কালেমা পড়বেন, আমি উত্তর দিব। এবার প্রশ্ন করা শুরু করলো বাইজিদ। ও বাইজিদ বলো তো তোমার ইসলাম ধর্মের ভিতরে 1 আছে যার 2 নাই, 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 4 আছে যার 5 নাই, 5 আছে যার 6 নাই, 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 নাই, 8 আছে যার 9 নাই। এই 8টা প্রশ্ন কোরআন হাদিসের দলিল দিয়ে তোমাকে উত্তর দেওয়া লাগে। তোমার সৃষ্টির ভিতরে আল্লাহ। কঠিন প্রশ্ন না সহজ প্রশ্ন? আপনারা কি শুনতে চান? কয়টা প্রশ্ন? শুধু এই জায়গায় নয়, আল্লাহর ওলি জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একজন ইহুদি বন্ধুর সঙ্গে তাদের ধর্মশালায় গুরুখানায় যখন চলে যায়, দেখতে পেলে একটা গেট, গেটের ভিতরে প্রবেশ করার পরে বলল, ও বন্ধু তুমি মুসলমান, এই জায়গায় মুসলমানরা প্রবেশ করতে পারে না। বলল তাতে সমস্যা কি? তোমাদের গুরুদেব 1 বছরের সবক দিবে, তোমাদের আমি জুনাইদ শুনতে চাই। বলে তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার সিহান রানী, এটা দেখলে আমাদের গুরুদেব আমাদের 1 বছরের সবক দিবেন। আমাদের ধর্মগুরু ইহুদিদের যিনি ধর্মগুরু ঢুকলেন, ঢোকার পরে দেখে মাঝখানে একটা সিংহাসন, চারিদিকে 1 লক্ষ ছাত্র সবুজ পাগড়ি আর সবুজ জুব্বা পরে বসে আছে, দাড়ি মুছ কিছুই নেই। বলছে আরে ইসলাম মনে হয় এদের মধ্যে সুন্নতি পোশাক দেখতেছি। এরকম বর্তমানে কিছু আলেমরা মুনাফিক হয়ে উপরে আব্দুল্লাহ, ভিতরে সদরঘাট হয়ে ঘুরে বেড়ায় কিনা। ঢোকার পরে চিন্তা করল, বসে গেলেন, কেমন করে হবে? ইহুদিদের গুরু চলে আসলো,
আসার পরে সিংহাসনে বসলো, চারিদিকে তাকানোর পরে দেখতে পায়, সব দিকে তাকানোর পরে দেখে আমাদের মজলিসের মধ্যে একজন মুসলমান দেখা যায়, যার মুখে দাড়ি দেখা যায়, নুরানি নূর চমকাচ্ছে কপাল দিয়ে। বলল একজন মুসলমান আছে আমাদের মজলিসের মধ্যে, একে বের না করলে সবক হবে না, ওকে বের করে দাও। জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বললেন আমি যাব না। উনি জিদ ধরলেন, যখন শুনলো না, এবার ইহুদিদের গুরু ধর্মগুরু বলল ঠিক আছে জুনায়েদ, আমি মেনে নিলাম, চবক দিব আমার ছাত্রদের, তোমার ইসলাম ধর্ম আল্লাহর জান্নাত থেকে আমি তিনটা প্রশ্ন করব, কোরআন হাদিসের দলিল দিয়ে তুমি উত্তর দিতে পারবে? বলে অবশ্যই পারবো। ঠিক আছে, আপনি তো আমাকে তিনটা প্রশ্ন করবেন, আমি কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। বলে এই জুনায়েদকে বের কর। 1 লক্ষ ছাত্র দাঁড়ায় বলে না, হুজুরের মধ্যে সমস্যা আছে, কারণ আপনি তিনটা করবেন উত্তর দিবার, একটা দিচ্ছে আপনি উত্তর দিবেন না, কারণ কি নিশ্চয় আপনার মধ্যে সমস্যা আছে। এইবার দেখলো প্রশ্ন না করলে তো হয় না। এইবার ইহুদিদের গুরু ডেকে বলেন জুনায়েদ বলো তো তোমার আল্লাহ 8টি জান্নাত আছে রে জুনায়েদ, ওই 8টি জান্নাতে এমন সবার শেষে যিনি জাহান্নাম কেটে জান্নাতে প্রবেশ করবে, 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে, কিন্তু এত বড় 8টি জান্নাতকে একটা গাছ ছায়া দিবে, ডালপালাগুলা নিচের দিকে থাকবে, গোড়াটা উপরের দিকে থাকবে। ও জুনায়েদ রে, কেমন করে একটা গাছ ওই 8টি জান্নাতকে ছায়া দিবে? 1 নাম্বার প্রশ্ন তোমাকে উত্তর দেওয়া লাগবে। এ জুনায়েদ 2 নাম্বার প্রশ্ন হলো জুনায়েদ, ওই জান্নাতের ভিতরে কোনো প্রস্রাব পায়খানা নাই রে, নাই কোনো টয়লেট নাই, ওই জায়গা খাবার হাওয়ার সঙ্গে হজম শক্তি হয়ে যাবে, মানুষ যা মনে চায় তাই খাবে। কেমন করে সম্ভব রে জুনায়েদ? পৃথিবীতে তো খাবার পরে পায়খানার চাপ দেয়, ওই জায়গা তো কিছুই নাই, কেমন করে খাবার হজম শক্তি হবে? 2 নাম্বার প্রশ্ন। এ জুনায়েদ 3 নাম্বার প্রশ্ন হলো জুনায়েদ রে, ওই জান্নাতের ভিতরে মানুষগুলা একই খাবার বারবার খাবে রে, খাবে, পৃথিবীতে খাইলে অভক্তি হয়ে যায় না, ওই জান্নাতের মধ্যে খাবে, মানুষের অভক্তি হবে না, কি করে সম্ভব রে? 3 নাম্বার 3টা প্রশ্ন। জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ ডেকে বলে ইহুদি রে, ওই জান্নাত কি তুমি দেখেছো? বলল আমি জান্নাত দেখি না, কিন্তু জান্নাতে কথা আমি শুনেছি, জান্নাত আমি তোমাদের কোরআনের মধ্যে পড়েছি। তাহলে বলো তো ওই জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? 1 নাম্বার একটা প্রশ্ন। কয়ে ওকে বের কর। ছাত্র খেপে গেছে, হবে না, উত্তর দিবে, আপনার উত্তর দেওয়া লাগবে। ছাত্র সব জুনায়েদের পক্ষে, হাফেজ কারী মুহাদ্দিস মুফতি সব ডিগ্রি যার। তাহলে মোট প্রশ্ন কয়টা হলো? 8টা আর 4টা কয়টা? আমার দাদির দাদি ছিল নাকি শুনছি, উনি 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি পর্যন্ত গুনতে পারত। আপনাদের গোনাও ভুল হচ্ছে নাকি? 5 কোটির বেশি জানেন? তাহলে 12টা প্রশ্নের জবাব দিব। শুনতে চান তো? কে কে শুনবেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের হাত কবুল করুক। লা ইলাহা সিকিউর দিছেন কিন্তু টাইম মতে কেন মামা একটা চায়ের দিন দাও, একটু দাও, ঠান্ডা ঠান্ডা। লা ইলাহা লা ইলাহা, বড় পাপী পাপী লাগে আমার, পাব না জান্নাত কিয়া, করেছি পাপ প্রভু, করেছি পাপ প্রভু, জীবনে আমি, ক্ষমা কি হবে না প্রভু আমারি, ক্ষমা কি হবে না প্রভু আমারি। লা ইলাহা
করেছি পাপ প্রভু শয়তানের ধোঁকা, ক্ষমা কি হবে না প্রভু আমারে, ক্ষমা কি হবে না প্রভু আমারে, বড় পাপী পাপী লাগে আমার, পাবো না জান্নাত কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? নবীজি জেলখানায় 52 জন সাহাবী মনে আছে? নবীজিকে আবার বের করবে কারা? কারা আইন করে আবার বের করবে, আন্দোলন করবে কারা? জানার দরকার আছে না নাই? প্রশ্ন আবার কয়টা? 12টা। শুনতে চান তো? শুনতেও চাই। দেখছে কয় শীত, আজকে তো শীত দেখছে, আমি তো পুরা ঘেমে গেছি গাড়িতে আসতে লেগে। আমি দিনে আজকে প্রোগ্রাম করছি দিনাজপুরে, দিনের বেলা মাহফিল করছি। এরকম আজকে নয়, আমি 16 অক্টোবর থেকে শুরু করছি, মাত্র একদিন রেস্ট পাইছি, সেটা হলো 16 ডিসেম্বর। ওই দিন মাহফিলটা বন্ধ করে দিয়েছিল, তাই রেস্ট পাইছি। বাসায় যেতে পারি না ভাই, খালি ফোন আসে, হ্যালো লাগবে না ভাই, এই তো সমস্যা আমার ভাইয়েরা। তাহলে এত কষ্ট ওই দিনের জন্য করতেছি, তারপরও আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনারা 12টা প্রশ্ন শুনতে চান? আজকে মাহফিল কিসের? তাফসীরের। আপনারা যাক বুদ্ধি আছে আপনাদের মাথায়, যে তাফসীরুল কোরআন লিখেছেন। আমি যে কোরআন থেকে আলোচনা করতেছিলাম, প্রত্যেকটা আয়াতের পয়েন্ট দিয়ে ওয়াজ করছি, কিন্তু বাইরে কোনো কথা বলি না। একটু যেই প্রথম গরম দিছে, তাই নাকি কে নাকি বলছে হুজুরকে থামান থামান, তোকেও একদিন থামাবি, মর মুনকার নাকি তো থামি সাইজ করে। আমরা কারোর বিরুদ্ধে কথা কই, বিরুদ্ধে তো সব তোরা কইস, ডিজিটাল শো, রাতের অন্ধকারে চুরি করে বড় চোরের মার বড় গলা, ঠিক কিনা? যারা মানুষের অধিকার কেড়ে নেয়, কিসের কি ভালো ভালো তুই ডাইরেক্ট শো, এরকম আছে না আমাদের সমাজে? ডিজিটাল শো, মানুষের তা মেরে কেটে খাচ্ছে, এরকম আছে আমাদের এলাকায় বেশি, আপনাদের এলাকায় নাই। আমার ভাইরা, মাহফিলটা আজকে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিন্তু মসজিদের মাহফিল। আপনারা কি নামাজ পড়েন নাকি ওই চাচার মতো? এক চাচার নামাজ পড়তেছে মাগরিবি, বারবার এখন এই যে মোবাইলের রিংটোন বাজে হিন্দি, চাচা রিগে গেছে। মুরব্বী মানুষ কিন্তু রাগ হয় বেশি, রাগের জ্বালায় যখন 2 রাকাতে বৈঠক বসছে, ফোন রিসিভ করে বলছে, আরে বাপু পরে ফোন দে, নামাজ আছে। কত নামাজ হবে? আমরা তো এখন নামাজ পড়তে যাই এরকম ফ্যান গুনি। অনেকে আমি দেখছি সালাম ফিরাই এরকম করেন কেন? সালাম আমরা দেই কারে? কিরামান কাতিবিনা ইয়াকলামুনা মা তাফালুন। দুইজনেই যে আমাদের ক্যামেরা রয়েছে, ঠিক কিনা? আমরা সালাম ফিরাই এরকম করি, মানে ওই দিক দেখে আবার এরকম করে সালাম দিবেন, এখানে এখানে আর এখানে, ঠিক কিনা? নজর যাবে এখানে, সালাম দেব ওই মসজিদ। সারা জীবন মসজিদে যায় না। এক গরু হারাই গেছে, গরু এখন দেখে মসজিদের বারান্দায় করছে, গরু লাদেছে। তার মুয়াজ্জিন কাছে গরু কার? গরু কার? বলছে গরু আমার। তোমার আকল নাই, তোমার গরু এই যে মসজিদে সব গোবর দিয়ে ছিটাই দিল। বস আবুল আজম তুই বোঝে না, তাই তো ওই মসজিদের বারান্দায় উঠছে। দেখেন আমি জানার পরে মসজিদের বারান্দায় কোনোদিন পাড়াই দেই না। এরকম আছে না? মসজিদের বারান্দায় যায় না, গরু বলে গেছে ও যায়। ও মানুষ, ওর নেই কোনো হুঁশ। একজনের অফিস ছিল দোতলা, হুঁশ না থাকলে কি হয়? তো বলছে এই পিয়ন, ময়লাগুলো ঝাড় যদি ময়লাটা বস্তায় ভরে দোতলাতে নিচতলায় ফেলে দিস, তাহলে মানুষজন দেখি শুনি ফেলিস। এখন ওর স্যার 2 ঘন্টা ধরে বস্তার মুখলে দাঁড়ায় আছে, কখন কে যায়? ওর স্যারের বন্ধু টাই কোট পরে নির্দেশ আসছে, বস্তার মুখ খুলে দোতলাতে মাথায় দিয়েছে। এই কি করলি? স্যারের কাছে বিচার দিতে বলছে, স্যার আমার কি দোষ? আপনিই তো বললেন ময়লাগুলো যত্ন করে রেখে নিচে ফেলে দিই, মানুষজন দেখি শুনি ফেলিস। আমি 2 ঘন্টা ধরে দাঁড়াইছে, কেউ যায় না। আপনার বন্ধু যখন মাথায় ঢেলে, ওই যে আছে না ঢেলে দে ঢেলে দে, ঢেলে দিছে, দোষ কি? ওই যে এরকম বুঝ আছে না? না, আমাদেরও বুঝ এখন ভুল, বুঝার ভুল। এক চাষি নাঙ্গল চষতেছে, গাছের আগায় তাল গাছে একটা পাখি ডাকে,
ও খালি কান পেতে কয়, কি রে আমার নাম ধরে পাখি ডাকে কে? ওর কানে আসতেছে পাখি ডাকতেছে নাঙ্গল জোঙালার গাধা, নাঙ্গল জোঙালার গাধা। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সুন্দর করে একজন ব্রাহ্মণ, লাল ই পরে, কপালে কপালে সাদা চুন মাখে যাচ্ছে। বলছে দাদা এদিকে এসো। বলছে কি হয়েছে? দেখো গাছের আগে পাখি দেখলে আমার নাম ধরে ধরে ডাকে। তো বলছে দাঁড়াও, কি বলতেছে পাখি? বলছে নাঙ্গল জোঙালার গাধা, নাঙ্গল জোঙালার গাধা। তো বলছে দাঁড়াও, তোমার নাম না কার নাম ধরে আমি একটু দেখি। ও কান খাড়া করে বলছে আরে বিয়াকুব তোর নাম ধরে ডাকতেছে। পাখি বলতেছে হরে কৃষ্ণ রাধা, আমার নাম ধরে ডাকে, তোর নাম না। দুইজন তর্কবীর তর্ক ঝগড়া লেগে গেছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন কাঁচামালের ব্যবসায়ী। ও বললো কি হয়েছে দেখি তো। বলছে তোমাদের কি হয়েছে? বলছে গাছের আগে পাখি আমার নাম ধরে ডাকে। ও বলছে আমার নাম। বলছে দাঁড়াও দেখি কি। বলছে তোমার কি সমস্যা? বলছে পাখি বলছে নাঙ্গল জোঙালার গাধা। এবার হিন্দু ব্যক্তি বলছে, ব্রাহ্মণ বলছে না না, পাখি বলতে হরে কৃষ্ণ রাধা। তো বলছে দাঁড়াও আমি বিচার করে দিচ্ছি। ও কান খাড়া করে বলছে তোরা দুইজনই বিয়াকুব, তোদের পাবনা মেন্টাল হেমায়েত করে লাগে। কারণ ওই গাছের আগে পাখি তোদের কারণ নাম ধরে ডাকে না। পাখি বলতেছে পেঁয়াজ রসুন আর আদা। এ বলল নাঙ্গল জোঙালার গাদা, হরে কৃষ্ণ রাধা। এ বলতেছে পেঁয়াজ রসুন আর আদা, আমার জোয়ার এখন আমার নাম ধরে ডাকে। আসলে কি ওরা বোঝে? ওদের নাম ধরে ডাকে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। ওই গাছের আগে পাখিগুলো আল্লাহর নামে জিকির করে। ওই যুবকেরা বুঝতে পারে না, ওই তিন গাধা বুঝতে পারে না। আমরা এখন না বোঝার কারণে মসজিদের বারান্দায় যাই না। বুঝতে হবে মসজিদে নামাজ না পড়লে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে চারটি কারণে যাবে। এক নাম্বার বেনামাজি, জাহান্নামে যেতে হবে নামাজ না পড়ার কারণে। বুঝায় ভুল, তাই হুজুরদের খাইয়ে খাইয়ে মত। এক হুজুরে ছাত্রর বাপ মরে গেছে, বলছে হুজুর মা বলছে আমাদের বাড়ি খাইয়ে আসবে আর ওই একটু দোয়া করি আসবে। বলছে পাটের আইল দিয়ে যখন যাচ্ছে তোর মার কে পাটের শাক তুলে রান্না করে। এখন পাটের শাক তুলে এক ধামা রান্না করে হুজুর যখন খেতে দিয়েছে, দোয়ার পর পাটের শাক পিছলে এক বাটি করে দেয়, হুজুর পুস করে মুখের মধ্যে চলে যায়। হুজুর চিন্তা করছে দুই বাটি খাইলাম, এরপরে দেশি মুরগির ডিম বা দেশি মুরগি টুরগি, তখন আমাদের আজকে দেশি মুরগি খাওয়াইলো ভাইজান, তো মনে করেন দেশি মুরগি টুরগি পাবো। হুজুর 4-5 বাটি খাওয়া কি দেশি মুরগি টুরগি কিছুই তো আসে না, ব্যাপার কি? বলছে আর এক বাটি খাই। হুজুর 6 বাটি খাওয়ার পরে বলছে খোকা, বলছে জি হুজুর তোদের কি গোয়ালি গরুর দড়ি আছে? বলছে হুজুর আছে। তোর মারে বলার এক বাটি দেওয়া লাগবে না, তোদের গোয়ালি যে দড়ি আছে আমার গলায় বেঁধে পাটের ভুত ওখানে বাইন্ধে তো পাটের ভুত খাইয়ে বলি খাবো না। এই তো আমাদের ধরন, বুঝার ভুল। আমার ভাইয়েরা আজকে আমরা যে ধর্মগ্রন্থগুলো মানি, এখানে একজন হিন্দু ভাইয়ের কথা শুনেছি আমি, কারণ হিন্দুরা আমাদের ভাই, ঠিক কিনা? আমাদের প্রতিবেশী ভারত, মোদির বাচ্চা মোদি, তুই বের করে দিলে কি হবে মুসলমানদের? বাংলার মুসলমানকে শেখ হাসিনা বের করে দেয় না, তাদের জায়গাতে মন্দির করে দিছে। আমরা হিন্দুদের অত্যাচার করি না। সমস্ত ধর্মগ্রন্থ বলছে নবীজির ধর্ম মানা লাগবে, ঠিক কিনা? হিন্দু ধর্মগ্রন্থ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাই মানে নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে শ্রেষ্ঠ নবীজি করে পৃথিবীর জমিনে পাঠানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের ধর্ম আর আমাদের কালেমা মিলে যায়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীর জমিনে পাঠানো হয়ে গেল। এই পৃথিবীর মানুষ ধর্ম যদি মানতে হয় না, মুহাম্মাদের ধর্ম মেনে নাও, মুহাম্মদকে তোমরা নেতা মেনে নাও। শুধু হিন্দু ধর্মগ্রন্থ নয় রে, গৌতম বুদ্ধ একই কথা পৃথিবীর সাংস্কৃতিক ভাষায় বলে গেল। পৃথিবীর মানুষকে ডেকে বললাম অজ্ঞানন্দু বিক্ষোভে আসিস স্বয়ং কৃষ্ণ আহমদ মুহাম্মদ বুদ্ধ ভগবান বুদ্ধং ধর্মং গোস্বামী বুদ্ধং শরণং গোস্বামী অং শান্তি। দুইটা শান্তির কথা গৌতম বুদ্ধ বলে দিল। একটা হলো পৃথিবীতে শান্তি, আর একটা হলো আখিরাতে শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা দুনিয়াতে কল্যাণ রে, আর একটা আখিরাতে কল্যাণ। গৌতম বুদ্ধ কি কয়, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে না,
আমি গৌতম বুদ্ধ বলে যাই, ধর্ম যদি মানতে হয় রে, আহমদ মোহাম্মদ নাম নিয়ে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, যার পদতলে মক্কায় হবে। দুনিয়া আখিরাতে শান্তি যদি পেতে চাও, মুহাম্মাদের ধর্ম মেনে নাও। আমি গৌতম বুদ্ধ গবেষণা করে দেখলাম মুহাম্মাদের ধর্মই হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম। বলুন সুবহানাল্লাহ। শুধু গৌতম বুদ্ধ নয় রে, নয়, বাইবেল কিতাব খুলে রাখা, এই বাইবেলের মধ্যে জানায় দাও, সুন্দর করে ঘোষণা করে দেয়, পদ মুহাম্মদ মুহাম্মদ মক্কাতুল হিরাতুল গাহ, যার পদতলে মক্কা নগরীতে তাওরাত জবুর ইনজিল তিনটা কিতাব আমি পড়ি রে। তিনটা কিতাব একসঙ্গে আমার কাছে আছে, আমি সংগ্রহ করেছি, বিদেশ থেকে সংগ্রহ করেছি। এই তাওরাত জবুর ইনজিলের মধ্যে ঘোষণা হয়ে যায়, পদ মুহাম্মদ মুহাম্মদ মক্কাতুল হিরাতুল গাহ, যার পদতলে হবে মক্কা নগরীতে, তার জন্ম হবে রে ওই মক্কা নগরী, আহমদ এবং মুহাম্মদ নাম হবে। তার কিতাব একখানা কিতাব নাজিল হবে হীরা পর্বতের রজনীতে। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ধর্ম যদি মানতে হয় রে, মুহাম্মদের ধর্ম মেনে নাও। আল্লাহ পরিশেষে বলে দিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মানুষ তোমরা মুসলমান জাতির জন্য ইসলাম ধর্ম আমি মনোনীত করে দিয়েছি, আর ইসলাম যারা মানবে না, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম তোমরা মেনে নাও, মনে মনে যদি গ্রহণ করো, আমি আল্লাহ ভালাই কুবালা কোশ্চিন কালো গ্রহণ করব না, কোশ্চিন কালো গ্রহণ করব না। তোমরা আখিরাতে সর্বপ্রথম কবরের মধ্যে ধরা পড়ে যাবে।